হযরত আলী যাওয়ার পরে জিহাদ চললো, জিহাদ শুরু হয়ে গেল। জিহাদ করতে করতে হযরত আলীর এক হাতে তরবারি আর এক হাতে ঢাল, হঠাৎ করে হাত থেকে ঢালটা জমিনের মধ্যে পড়ে গেল। ঢালটা জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক পরিস্থিতিতে আছে, এক হাতে তরবারি দিয়ে আঘাত করা যায়, কিন্তু আঘাত ঠেকানোর জন্য জোরে বলেন ঢালের দরকার আছে না নাই? ঢালের প্রয়োজন আছে। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা নিতে যদি একটুখানি নিচু হয়ে যায়, আঘাত করে তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হবে। ঢালটা নেওয়ার জন্য নিচু হওয়ারও কোনো সুযোগ নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে করতে ওই খয়বরের কামিজ দুর্গের বিশাল বড় গেট, যেই গেটে একজন দুইজন নাই, 2 থেকে 300 জন সাধারণ মানুষ আমরা যেটা চাটতে পারবো না, ওই কামিজ দুর্গের গেটের কাছে হযরতে আলী চলে গেলেন। যাওয়ার পরে এক হাতে তরবারি দিয়ে জিহাদ করে, আর এক হাতে অন্যমনস্ক অবস্থায় ওই কামিজ দুর্গের গেট যেটা 200-300 জন মানুষও তুলতে পারে না, ওই হাতটা আর এক হাত দিয়ে খপ করে ধরে নিলেন। ধরে নেওয়ার পরে টান দিয়ে উঠাইয়া জমিন থেকে তুলে ঢাল বানায়া কাফের বেঈমানের সঙ্গে জিহাদ করা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ। এইবারে আলীর ওই কামিজ দুর্গের গেট এত মানুষও চাটতে পারে না, আলী এক হাত দিয়ে কেমনে চাললো? এই দৃশ্য দেখার পরে কাফেরেরা জিহাদ করবে কি ময়দান ছেড়ে তারা পলায়ন করলো। সরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেল। বিজয় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবীর সাহাবীরা এসে বললেন, নবী আপনার সাহাবী আলী আজকে অলৌকিক একটা কারবার করে ফেলেছে নবী। আল্লাহর নবী বলে কি করলো? আল্লাহর নবীকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওই কামিজ দুর্গের গেট 2 থেকে 300 জন মানুষ যেটা চাটতে পারে না, আলী একা সেটা ছেড়েছে, জিহাদ করে কাফের বেঈমানদেরকে বিদায় করে দিয়েছে। আল্লাহর নবী শুনে খুশি হয়ে গেলেন। নবী আমার আলীকে ডাক দিয়ে বলে, আলী রে তুমি একটু এদিকে আসো। হযরতে আলী এদিকে আসতেন। এবার বলেন তো, শ্বশুরের সামনে জামাইয়ের যদি প্রশংসা করে, জামাই খুশি হবে নাকি বেজার হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে একটু খুশি, খুব ভালো ফিল করতেছে, কি রে আল্লাহর নবীর কাছে আমার প্রশংসা করছে, আমি জামাই মানুষ, একটু ভাবসাব নিয়ে কাছে গেছেন। যাওয়ার পরে আল্লাহর নবী এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পরে বলছে, আলী রে তুমি নাকি জিহাদের ময়দানে কামিজ দুর্গের বিশাল গেটটা এক হাতে ছেড়ে নিয়েছিলা? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ নিয়েছিলাম। তারপরে আল্লাহর নবী বলছে, আলী এই দৃশ্যটা তো আমি মিস করে ফেলছি, দেখতে পারি নাই, তো এখন যেহেতু আমি আছি আমার সামনে তুমি ওই কামিজ দুর্গটা আরেকবার একটু ওই গেটটা তুলে দেখাও তো। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি ব্যাপার, এক্ষুনি তুলে দেখাচ্ছি, মারহাবা বলবেন না। চলে গেছে কামিজ দুর্গের গেটটা তোলার জন্য। যাওয়ার পরে চিন্তা করছে গতকালকে অন্য মানুষ করে তুলে ফেলছে, আজকে তো এক হাত দিয়ে তুলতে পারবো। খপ করে ধরছে, ধরার পর তোলার চেষ্টা করে, ধরে যতই চেষ্টা করে তুলতে পারে না। চিন্তা করে 2 হাতে ধরি, 2 হাতে ধরছে, ধরার পরও সে তুলতে পারে না। এবার সারা শরীরের সব শক্তি দিয়ে দিছে, সেও চোখ আপনার সিপ দিয়া দাঁড়িয়ে দিয়া টপ টপ করে ঘাম ঝরতেছে, কিন্তু ওই কামিজ দুর্গের গেট ছাড়বে কি, লড়াইতে পর্যন্ত পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়ের এই দৃশ্য দেখে আল্লাহর নবী বলে, রে আলী তুমি গতকাল কি জিহাদের ময়দানে কামিজ দুর্গের গেটটা ছেড়েছিলা? তুমি মনে করেছিলা তুমি আলী তোমার শরীরের শক্তি দিয়েই গেটটা তুলেছিলাম। রে আলী তুমি আলী একা এখন থেকে শুরু করে নিও কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো, তারপরে কামিজ দুর্গের গেটটা চালানো তো দূরে থাক, লড়াইতে পর্যন্ত তুমি পারবা না। কিন্তু জিহাদের ময়দানে জিহাদ করার সময় তুমি যখন ওইটা তুলেছিলা, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য ছিল, আল্লাহর সাহায্যের কারণে আল্লাহ রব্বুল আলামিন অগণিত ফেরেশতা ওই খন্দকের ময়দানে, খয়বরের ময়দানে আল্লাহ অগণিত ফেরেশতা প্রেরণ করেছিল, যারা তুমি আলী যখন ওই গেটটা ধরেছিলা তোমাকে জানার জন্য আল্লাহর ফেরেশতারা ডাইরেক্ট সহযোগিতা করেছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ বলছেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহ বলছেন যখন আসবে আমি আল্লাহর সাহায্য, তারপরে ওয়াল ফাত এবং বিজয়। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয় অর্জন করা সম্ভব। আল্লাহর নবী জীবনে যত, আপনাদের কি কষ্ট হয়? কয়টা বাজে? 11টা 7 আর 15 মিনিট থাকবেন তো
15 মিনিট থাকবেন না? কষ্ট হয় আপনাদের? এখন মনে করতেছেন হুজুর মনে হয় এক আয়াতে 1 ঘন্টা 15-20 মিনিট 1.5 ঘন্টা খেয়ে ফেললো, আরো 2 আয়াত না জানি আরো 1.5 ঘন্টা করা হয় নাকি? হ্যাঁ, আমি ওয়াজ 5 মিনিটেও শেষ করতে পারি, আবার 5 ঘন্টাও শেষ করতে পারি, কোনো টেনশন নাই। আপনাদের বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাংলাদেশের প্রায় 58-59টা জেলায় নিয়েছেন। আমি এতগুলো জেলায় হাজার হাজার মানুষের সঙ্গে মিশে এতটুকু বুঝতে শিখেছি কখন মানুষের ধৈর্যের শ্রুতি বাদ ভেঙে যায়। আপনার চেহারা দেখে সময় মতো ছেড়ে দেবো। আমি আপনাদের চেহারা দেখে বুঝতেছি আরো 5-7-10 মিনিট থাকতে পারবেন আপনারা নাকি? ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো সবাই। 10-15 মিনিট, বেশি না। তোলেন সবাই, একটু হাত তোলেন, জোরে তাকবীর হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, তাহলে প্রথমে আল্লাহর সাহায্য, তারপরে বিজয়। আল্লাহর নবী জীবনে যত বিজয় অর্জন করেছে, এই বিজয়গুলোর মধ্যে সবচাইতে বড় বিজয় ছিল মক্কা বিজয়, ফাতে মক্কা, মক্কা বিজয়। যে মক্কা বিজয় পৃথিবীর একমাত্র বিজয়, যেই বিজয় অর্জন করতে গিয়া রক্তপাত, খুনাখুনি, মারামারি করা লাগে নাই। বিনা রক্তপাতে যেই বিজয় অর্জন হয়েছে, সেই বিজয়ের নাম হলো মক্কা বিজয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। 10 মিনিট, বেশি কষ্ট দিব না। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। এই যে মুরব্বী মানুষ বলতেছে, আরো বলেন। আপনাদের কি কষ্ট হয়? আমি তো জানি, ওই যে ধান আছে না, ধান দেখবেন যখন এই যে কুলা দিয়ে, কুলা বলেন আপনারা কি বলেন, কুলা দিয়ে যখন ঝাড়ে, চিটা যেগুলো উড়ে দূরে চলে যায়, যেগুলো অরিজিনাল ধান সেগুলো ওখানেই তার কাছেই পড়ে থাকে। ঠিক তেমন করে এখানে যত মানুষ আসছে, কেউ আসছে হুজুর দেখার জন্য, আর কেউ আসছে ওয়াজ শুনে পরকালে যাতে জান্নাতে যাওয়া যায়, কোরআন হাদিস থেকে কিছু নিয়ে নিজের জীবনকে আলোকিত করে জান্নাতের পথে পথিক হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অরিজিনাল জান্নাতি মানুষগুলোই বসে আছে। যাদের কষ্ট হচ্ছে আপনাদেরকে অল্প সময়ের মধ্যেই ছেড়ে দেবো, কোনো টেনশন। প্রিয় ভাইয়েরা আমার, মক্কা বিজয় সবচাইতে বড় বিজয় হলো মক্কা বিজয়। আল্লাহর নবী এই মক্কায় যেই কাফেররা 13 বছর আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, মদিনায় নবীজি 10 বছর থেকেছে। 10 বছর পরে মদিনা থেকে আল্লাহর নবী যখন মক্কায় আসবেন, মক্কায় আসার সময় মক্কার মানুষগুলো দিক বিদিক ছোটাছুটি শুরু করলো। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসবে, সে আসলে হয়তো আমাদেরকে মেরে মেরে কচু কাটা করে ফেলবে, এই চিন্তা করে প্রিয় ভাইয়েরা আমার, তারা ভয়ে থরথর করে কাঁপতেছে। এলাকা ছেড়ে, বাড়ি ঘর ছেড়ে পালায়ন করা শুরু করেছে। একজন বুড়িমা মাথার উপর সব পটলি বস্তাগুলো বেঁধে নিয়ে হাঁটতেছে, মক্কা ছেড়ে পালায়ন করবে। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আসলে আমাদের সাথে না জানি কি খারাপ আচরণ করে, চিন্তা করে। আমার প্রিয় ভাইয়েরা আমার, বুড়ি যখন পালায়ন করবে, আল্লাহর নবীর সঙ্গে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। আল্লাহু আকবার। নবী আমার বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা কই যান? এত বড় বস্তা নিয়া কই যান? আল্লাহর নবীকে বুড়িমা ডাক দিয়ে বলে, যুবক আমি যাচ্ছি, মোহাম্মদ বিন আব্দুল্লাহ 10 বছর পরে মক্কায় আসতেছে, মক্কা বিজয় করে ফেলেছে। আজকে না জানি আমাদেরকে ধরে মাইরা পিঠে বের করে দেয়, তার আগে আমি সব বেঁধে নিয়া ওই দূরে পাহাড়ের ওপরে আত্মগোপন করার জন্য চলে যাচ্ছি। আল্লাহর নবী পরিচয় দিলেন না, বুড়িমাকে বললেন, বুড়িমা আপনি আপনার বস্তার টোপলাটা দেন। বুড়িমার কাছ থেকে আল্লাহর নবী বস্তার টোপলাটা নিলেন। নেওয়ার পরে নবী আমার এই বস্তার টোপলা নিয়া রওনা করলেন আল্লাহর নবী বুড়িমার সঙ্গে। বুড়িমার গন্তব্যে চলে গেলেন, বস্তাটা নামায়া দিলেন, মাথায় করে নিয়ে যায় দিলেন। আল্লাহু আকবার। ওখানে নামায়া দিয়ে নবী আমার চলে আসবেন। এমন সময় বুড়িমা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, রে মক্কার যুবক, তুমি কে? তুমি কে? মক্কায় তো বিনা পারিশ্রমিকে কাজ করার মতো একটা যুবক দেখি নাই, তাহলে তোমার পরিচয়টা কি? তুমি একটু বলো। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা তুমি যেই মোহাম্মদ বিন আব্দুল্লাহর ভয়ে মক্কা ছেড়ে পালায়ন করতেছ, আমি হলাম সে আব্দুল্লাহর ফলা মোহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা এবার পাহাড়ের চূড়ার উপরে উঠলেন। উঠার পরে আল্লাহ যে কথাটি বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ যে বলেছেন নবী আমার বিশ্ববাসীর জন্য রহমত। বুড়িমা ওই পাহাড়ের গুহার উপরে চূড়ার উপরে উঠলেন, মক্কাবাসীকে ডাক দিয়ে বলেন, রে মক্কাবাসীরা তোমরা জেনে নাও, আমাকে যে যুবক এই জায়গায় এনে দিল, এই যুবক যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহ হয়, তোমাদের পালানোর দরকার নাই। আমি বুড়ি সাক্ষী দিয়ে দিলাম, এই লোকটা আসলেই রহমতের নবী, এতে সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই আমার সাথে জবান ছেড়ে দিয়ে তেলাওয়াত করেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই আমার সাথে নামাজের দরুদ পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু শুন সাথী তুমি দুর্দিনে তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত কোরআনে সমাজ বিনির্মাণে বহির সকল পথ মারিয়ে চলা সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাব আরো
সুন্নাত হলো রাষ্ট্রনায়ক, মোহব্বতে তার খালিদ উমার আলী আবু বকরের মতো পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী যশোর জেলা চৌগাছা উপজেলা রামকৃষ্ণপুর গ্রামবাসীর উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ হাবিবুর রহমান, চেয়ারম্যান 11 নং সুখপুকুরিয়া ইউনিয়ন পরিষদ, আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামায়ে কেরামগণ, সামনে বসে আছেন ইসলাম প্রিয় তৌহিদে জনতা, মাহফিলের আয়োজন যারা করেছেন এবং পর্দার আড়ালে বসে আছেন সম্মানিত অবলা সরলা মা এবং বোনেরা, সকলের জন্য দোয়া করছে এভাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের মাহফিলে আমাদেরকে যেভাবে একত্রিত করেছেন এভাবেই একসাথে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসাবে কবুল করুন, সকলে বলেন আমিন। প্রিয় ভাইরা, এই কোরআনের মাহফিলে এসেছি কোরআন শুনতে, এখানে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? আরও জোরে বলেন খুশি না বেজার? যারা হয়েছেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কাল্লা চিৎকার দিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, তেলাওয়াত করেছি কোরআন মাজিদের ছোট্ট একটা সূরা, সবাই জবান খুলে বলবেন সূরাটির নাম কি? সূরা নসর। এই সূরা থেকে বেশিক্ষণ নয়, 1 থেকে 1.5 ঘন্টা অল্প সময়ের মধ্যে কিছু কথা বলে তারপরে আপনাদেরকে ছুটি দিয়ে দেবে ইনশাআল্লাহ। 1 থেকে 1.5 ঘন্টা, বেশি সময় না। এরপরে আপনাদের ধৈর্যের ছুটি বাদ ভাঙার আগেই আপনাদেরকে দেখেই আমি বুঝে যাব কতক্ষণ আপনি বসে থাকতে পারতেছেন, এটা দেখেই সময় মতো ছেড়ে দেবো ইনশাআল্লাহ। একদম অল্প সময় থাকবেন, 1-1.5 ঘন্টা নাকি চলে যাবেন? প্রিয় ভাইয়েরা, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো সূরা নাজিল করেছেন, এই সূরাগুলোর মধ্যে সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরার নাম হচ্ছে সূরা নসর। জোরে বলেন আলহামদুলিল্লাহ। রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেন, এই সূরা নাজিল হওয়ার আল্লাহর নবী এই সূরা নাজিল হওয়ার পরে মাত্র 80 দিন দুনিয়াতে জীবিত ছিলেন। এই সূরা নাজিল হওয়ার পর 80 দিন যেদিন পূর্ণ হয়ে যায় সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। রাসূলের যে সব নাজিলকৃত সূরাগুলোর মধ্যে আমরা জানলাম পূর্ণাঙ্গ সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিলকৃত সূরার নাম, সবাই জবান খুলে বলবেন নাম কি? সূরা নসর। এই সূরা নসর থেকে আজকে আমরা অল্প সময় কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যখন আসবে বিজয়, নাসরুল্লাহ আল্লাহ সাহায্য, ওয়াল ফাতহ এবং বিজয়। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহ এখানে 2টা শব্দ উচ্চারণ করলেন আয়াতের শেষে, একটা নাসরুল্লাহ আল্লাহ সাহায্য, তারপর বললেন বিজয়। তাহলে বোঝা যাচ্ছে সর্বপ্রথম আল্লাহ সাহায্য আসলেই তারপরেই কোনো বিজয় আমরা পাবো। জোরে বলেন কথা ঠিক কিনা? 1971 সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল। এখানে অনেক মুরব্বী আছেন, অনেক যুবক ভাইরা, মুক্তিযুদ্ধের ইতিহাস জানা নাই এমন মানুষ আমাদের এখানে মনে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই মুক্তিযোদ্ধা যখন সংগঠিত হয়েছিল, এই মুক্তিযুদ্ধের সময় তৎকালীন বিশ্বের সবচাইতে দরিদ্র রাষ্ট্রগুলোর মধ্যে একটা ছিল আমাদের এই পূর্ব পাকিস্তান বাংলাদেশ। তখন আমরা ছিলাম গরিব, একবেলা খাইতে পারতাম, আর একবেলা খাইতে পারতাম না। আর তৎকালীন সময়ে পৃথিবীর সবচাইতে উন্নত মানের দেশগুলোর মধ্যে
শক্তিশালী পাওয়ারফুল দেশগুলোর মধ্যে বর্তমান পারমাণবিক শক্তিধর দেশ হচ্ছে পাকিস্তান। এই পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে যাদের ছিল তৎকালীন সময়ের অত্যাধুনিক প্রযুক্তিতে সুগঠিত একটা সেনাবাহিনীও তাদের ছিল, তাদের অস্ত্র ছিল, টাকা পয়সা ছিল, ক্ষমতা ছিল, পাওয়ার সব কিছু ছিল এই পাকিস্তানের। তারপরও এই ছোট্ট বাংলাদেশ একবেলা খেয়েছি একবেলা না খেয়ে থাকছি। আমাদের ওই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, 9 মাস যুদ্ধের পরে আমরা এই বাংলাদেশটাকে স্বাধীন করতে পেরেছিলাম। তবে বলেন তৎকালীন সময়ে যে যুদ্ধ সংগঠিত হয়েছিল, তৎকালীন বিশ্বের শক্তিশালী রাষ্ট্র পাকিস্তান, তাদের সাথে দরিদ্র গরিব বাংলাদেশের যে যুদ্ধ হয়েছিল, এই যুদ্ধে আমাদের না ছিল টাকা, না ছিল তেমন অস্ত্র, না ছিল জনশক্তি, না ছিল শক্তিশালী সেনাবাহিনী। তারপরে পাকিস্তানের মতো শক্তিশালী রাষ্ট্রকে হারিয়ে দিয়ে এই বাংলাদেশের মতো পূর্ব পাকিস্তানের মতো ছোট্ট রাষ্ট্রকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় দান করেছিল। তার মানে বোঝা যাচ্ছে ওই শক্তিশালী দেশের সঙ্গে 9 মাস নয়, যদি 9 বছর যুদ্ধ করতাম, আল্লাহর সাহায্য যদি বাঙালিদের উপর না থাকতো, তাহলে বাংলাদেশের মানুষ বিজয় অর্জন করতে পারতো না, ঠিক কিনা? তাহলে আমরা বাংলাদেশের মানুষরা বিজয় পেলাম। আল্লাহ বলছেন এই বিজয় সর্বপ্রথম আল্লাহর সাহায্য আসে, যেই মানুষদের উপর আল্লাহর সাহায্য আসে সেই মানুষরাই শুধু বিজয় পায়, আর যাদের উপর আল্লাহর সাহায্য নাই তারা বিজয় সহজ অর্জন করতে পারে না। আল্লাহর সাহায্য যখন আসবে তখনই মুসলমানরা বিজয় লাভ করবে, কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করলেন। প্রিয় ভাইরা আমার, আমাদের এই বাংলাদেশটা স্বাধীন হয়ে গেল, স্বাধীন বাংলাদেশ আমরা পেলাম। তাহলে যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দেয়, যে আল্লাহ বিজয় দিলেন, ওই বিজয়ের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া প্রশংসা আদায় করার দরকার, জোরে বলেন আছে না নাই? তাহলে এবার আপনারা শিক্ষিত জ্ঞানী এবং বিচক্ষণ মানুষ, আমি জানি যশোরের মানুষ বাংলাদেশে, আমি প্রায় 58-59টা জেলায় গিয়েছি। এই সব জেলাগুলোর মধ্যে যশোর জেলার সুনাম সব জায়গায়, কারণ বাংলাদেশের মধ্যে সবচাইতে সুন্দর ভাষাভাষীর লোকে যশোরে বাস করে। আলহামদুলিল্লাহ বলবেন না? যশোরের কথার প্রশংসা আমি সব জায়গায় শুনি। আলহামদুলিল্লাহ, ভাষার দিক দিয়ে যেমন আপনারা এগিয়ে আছেন, আমি মনে করি এখন আর গ্রামে গঞ্জে অশিক্ষিত মানুষ নাই। আজকে মানুষরা স্মার্ট হয়েছে, আধুনিক হয়েছে, সবাই আজকে কোরআন হাদিস পড়ে এবং পড়াশোনা করে, এজন্য এই মানুষগুলা গ্রামের হলো স্মার্ট। আলহামদুলিল্লাহ বলবেন না? তাহলে আপনাদের কাছ থেকে জানতে চাই, বলেন তো এই বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখে? 26শে মার্চ। আর বিজয় দিবস 16ই ডিসেম্বর। তাহলে আমরা জানলাম 16ই ডিসেম্বরে আমরা বিজয় পেলাম, আমরা স্বাধীনতা দিবস পেলাম 26শে মার্চে। তাহলে আল্লাহ বলছেন আমার সাহায্য, তারপরে বিজয়, বাংলাদেশের বিজয় পেলাম আল্লাহর সাহায্যের কারণেই। তাহলে যে আল্লাহ আমাদেরকে 16ই ডিসেম্বরে বিজয় দিবস দিলেন, 26শে মার্চ স্বাধীনতা দিবস দিলেন, ওই বিজয় দিবসের দিনে আর স্বাধীনতা দিবসের দিনে ওই আল্লাহর ইবাদত বেশি বেশি করার দরকার ছিল। যেই শহীদরা জীবন দিয়ে বাংলাদেশটাকে আমাদেরকে এনে দিল, যেই শহীদরা জীবন দিয়ে দিল, ওই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন বেশি বেশি এই 16ই ডিসেম্বর 26শে মার্চ করার দরকার ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেই 16ই ডিসেম্বর আর 26শে মার্চ যেদিন আসে, সেদিন শহীদদের আত্মার মাগফিরাতের দোয়া করব কি? বিজয় দিলেন আল্লাহ, আর আমরা আল্লাহর সঙ্গে বিরোধিতা করার জন্য, শত্রুতা করার জন্য বক্স নিয়ে, গান বাজনা দিয়া, কোনো কোনো জায়গায় নর্তকী নিয়ে নাচ গানের অনুষ্ঠানের আয়োজনও করি, জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমরা বুঝলাম এই মুক্তিযুদ্ধে এই ছোট্ট বাংলাদেশটাকে পাওয়ারফুল পাকিস্তানের সঙ্গে, যেই পাকিস্তানের সঙ্গে 9 বছর যুদ্ধ করলেও জিতা সম্ভব নয়, বিজয় আনা সম্ভব নয়, সেই পাকিস্তানের সঙ্গে মাত্র 9 মাস যুদ্ধ করে এই বাংলাদেশটাকে যে আল্লাহ সহযোগিতা করে, সাহায্য দিয়ে এই দুর্বল বাঙালিদেরকে বিজয় দান করলেন। সেই বিজয় দিবসের দিনে আর গান বাজনা, হিন্দি গান, বক্সের মধ্যে উল্টাপাল্টা নাচ, নর্তকীদের নাচের অনুষ্ঠান নয়। বিজয়ের দিনে কোরআনের তাফসীর মাহফিল, আল্লাহর কোরআনের আওয়াজ বেশি বেশি দিয়ে ওই শহীদদের আত্মার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়ার আয়োজন করতে হবে, জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, তাম পৃথিবীর মধ্যে বর্তমান একটা মুসলমানদের রাষ্ট্র ফিলিস্তিন, যেই ফিলিস্তিনের ওপর আজকে বড়ই নির্যাতন চলে। আমরা আল্লাহর কাছে দোয়া করব ওই সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে আর ফিলিস্তিনকে যেন বিজয় দান করে ফিলিস্তিনকে স্বাধীন করে দেয়, জোরে বলেন ঠিক কিনা? কারণ হলো প্রিয় ভাইয়ার আমার, লক্ষ্য করেন বিজয় আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে দেয়, কিভাবে দেয়, কোন অবস্থায় দেয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিজয় দান করেছেন
বলতে পারেন হুজুর ফিলিস্তিনের জন্য আমরা কেন দোয়া করব? কারণ হলো প্রিয় ভাইয়েরা আমার, ওই ফিলিস্তিনের ভূখণ্ড শুধুমাত্র ওই মুসলমান ফিলিস্তিনের নাগরিকদের নয়, বরং ওই ফিলিস্তিনের সম্পর্ক তাম পৃথিবীর সব মুসলমানদের সঙ্গে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যত নবী পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছেন, এই সব নবী পয়গম্বরদের সঙ্গে মোটামুটি বেশিরভাগ হাজার হাজার নবী পয়গম্বরদের সঙ্গে ওই ফিলিস্তিনের একটা কানেকশন আছে। নবী হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়া ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ প্রেরণ করেছেন, সব নবীর সরাসরি যোগসূত্র ওই ফিলিস্তিনের সঙ্গে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীরও সরাসরি একটা সম্পর্ক এই ফিলিস্তিনের সঙ্গে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিরাজের রাত্রিতে মদিনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মক্কা থেকে বাইতুল্লাহ থেকে আল আকসা মসজিদে আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করান। যে মসজিদে আকসাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মসজিদে আকসার চারিদিকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে ভরপুর করে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় প্রিয় ভাইয়েরা আমার, কেন ফিলিস্তিনের জন্য আমাদের দোয়া করতে হবে? কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবী শুধু ওই জায়গায় যান নাই, মিরাজের রাত্রিতে আল্লাহর নবী ওই ফিলিস্তিনের আল আকসা মসজিদে রাতের সালাত জামাতের সঙ্গে আদায় করলেন। ওই জায়গায় আল্লাহর নবী নামাজ আদায় করলেন এবং সেখান থেকে মিরাজে গমন করলেন। আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আমার নবীজি যখন মদিনাতে চলে গেলেন হিজরত করতে, আল্লাহর নবী মদিনাতে যাওয়ার পরেও একদিন দুই দিন নয়, ওই আল আকসা বাইতুল মুকাদ্দাসের দিকে তাকিয়ে আল্লাহর নবী 17 মাস ধরে নামাজ আদায় করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কিছুদিন আগে উমরাতে গিয়েছিলাম। উমরাতে যাওয়ার পরে মসজিদে কেবলাতাইন বলে একটা জায়গা আছে। এই মসজিদে কেবলাতাইন যেখানে কেবলার পরিবর্তন হয়েছিল, ওই কেবলা পরিবর্তন হওয়ার আগ পর্যন্ত আল্লাহর নবী কাবার দিকে নয়, ওই আল আকসা মসজিদের দিকে মুখ করে নামাজ পড়তো। একটু জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে আমাদের প্রথম কেবলা হলো এই মসজিদ আল আকসা। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে আরেকটা প্রশ্ন, বলেন তো এখন তাম বিশ্বের মধ্যে পরাশক্তির নাম কি? বলেন। আমেরিকা। বর্তমান পরাশক্তির নাম আমেরিকা। তৎকালীন সময়ে আল্লাহর নবীর জামানায় তৎকালীন বিশ্বে পরাশক্তি ছিল ওই রোম। রোমের খ্রিস্টানরা তাম বিশ্ব পরিচালনা করত। এই রোমের সৈন্যরা তৎকালীন সময় পুরা ফিলিস্তিন, আল্লাহর নবীর জামানায় পুরা ফিলিস্তিনকে এবং বাইতুল মুকাদ্দাস আল আকসা মসজিদকে তারা দখল করে রেখেছিল। পুরা ফিলিস্তিন রাষ্ট্র এখন যেমন ইসরায়েলরা দখল করার একটা পায়তারা করতেছে, তখন রোমের খ্রিস্টানরা এটা দখল করেছিল। আল্লাহর নবীর জীবদ্দশায় নবীজি চিন্তা করেছিলেন যে যেভাবেই হোক এইটা ওই খ্রিস্টানদের থেকে মুক্ত করে মুসলমানদের দখলে আনতে হবে। আল্লাহর নবীর জীবনের শেষ দিকে নবী চিন্তা করলো, নবীজি করতে পারে নাই, তারপরে নবীজির ইন্তেকাল হয়ে গেছে। ফিলিস্তিন বিজয় করার চিন্তা করলেন আল্লাহর নবীর পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে বড় বড় দুইটা ফিতনা মাথা চাড়া দিয়ে উঠলো। জোরে বলবেন কয়টা? দুইটা। একটা হচ্ছে কিছু মুনাফিক ওই জামানার মধ্যে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমলে কিছু মুনাফিক যাকাত দিতে অস্বীকৃতি প্রদান করলো। এরপরে ভণ্ড নবীর দাবিদার মুসাইলামাতুল কাযযাব, তার অনুসারীরাও মাথা চাড়া দিয়ে উঠলো, যার কারণে হযরতে আবু বকর
রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ভণ্ড নবীর দাবিদার মুসাইলামাতুল কাযযাব এবং যারা যাকাত দানে অস্বীকার করেছে এই দুই শ্রেণীর লোকেদের সঙ্গে জিহাদ ঘোষণা করলো, যুদ্ধ ঘোষণা করলো। তাদের সাথে যুদ্ধ করতে করতে হযরত আবু বকরের জামানাতেও এই ফিলিস্তিন দখল মুক্ত করতে পারে নাই। এরপরে বলবেন বিচক্ষণ জ্ঞানী মানুষরা, এরপরে বলবেন আবু বকরের পরে খেলাফতের মসনদে অধিষ্ঠিত হয়েছিলেন যে ব্যক্তি, সেই ব্যক্তিটির নাম কি? আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ইয়া ওমর আনতা বাবুল ফিতান। আল্লাহর নবী বলেন, ওমর তুমি হলা ফিতনার দরজা। এবার আপনারা বলেন তো আল্লাহর নবী হযরত ওমরকে ফিতনার দরজা কেন বললেন? কারণ আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবী হযরত ওমরকে যেই বললেন ওমর তুমি ফিতনার দরজা, সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ এই কথা কেন বললেন? আল্লাহর নবী তখন ওমরকে বুঝিয়ে বলে, রে ওমর এই কারণেই তোমাকে ফিতনার দরজা বললাম, কারণ হলো তুমি ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন যখন খেলাফতের মসনদে অধিষ্ঠিত করবেন, তুমি ওমর খেলাফতের মসনদে আসার পরে যতদিন পর্যন্ত তুমি ওমর খেলাফত পরিচালনা করবা, তুমি যতদিন পর্যন্ত রাষ্ট্রপ্রধান হয়ে থাকবা ওমর, তুমি জেনে নাও ততদিন পর্যন্ত তুমি ওমরের জামানায় তোমার রাষ্ট্রের মধ্যে কোনো ফিতনা মাথা চাড়া দিয়ে উঠতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, একথা বলার পরে আমিরুল মুমিনিন হযরত ওমরকে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওমর শুনে নাও এই কথা কেন বললাম, কারণ হলো তুমি ওমর যখন তোমার খেলাফতের জামানা যখন চলে যাবে, তোমার ইন্তেকালের পরে তোমার খেলাফতের মেয়াদকাল শেষ হওয়া যাওয়ার পরে সমুদ্রের ফেনা, সমুদ্রের ঢেউ যেমন আসমানের দিকে উঠে যায়, যাওয়ার পরে ঠাস করে জমিনে পড়ে যায়, ঠিক কেমন করে ওমর তোমার পরে তোমার জামানার পরে ওই পুরা রাষ্ট্রের মধ্যে সমুদ্রের ঢেউয়ের মতো করে ফিতনা একের পর অপরে উঠবে আর ঠাস করে জমিনের মধ্যে ফিতনাগুলো জমিনের মধ্যে পড়ে ছড়াইতে থাকবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই উমরের জামানা চলে আসলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুকের জামানায় ওই ফিলিস্তিনকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন ওই পুরা ফিলিস্তিনকে তিনি ওই রোমের খ্রিস্টানদের থেকে দখল মুক্ত করবেন। এজন্য হযরত ওমর একটা যুদ্ধের চিন্তা করলেন। আর ইসলামে যত বড় বড় ভয়ানক যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল, এই যুদ্ধের মধ্যে সবচাইতে বড় যুদ্ধ, ভয়ানক যুদ্ধর নাম ছিল ইয়ারমুকের যুদ্ধ। জোরে বলবেন কি নাম? ইয়ারমুকের যুদ্ধ। যেই যুদ্ধ খ্রিস্টান রোমের ওই তৎকালীন পৃথিবীর পরাশক্তি রোমের সৈন্যদের সাথে রোমের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। আমিরুল মুমিনিন হযরত ওমর বীর খালিদ বিন ওয়ালিদের সঙ্গে করে নিয়ে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে ওমর একজন দুইজন নয় ৩০,০০০ মুসলমানকে ওই ফিলিস্তিন দখল করার জন্য, আল আকসা মসজিদ দখল করার জন্য পাঠায়া দিলেন। আল্লাহ নবীর সাহাবী ওমরের সৈনিকেরা যখন ৩৬,০০০ সৈনিক যখন চলে গেল, তখন এই মুসলমান ৩৬,০০০ সৈনিকের বিরুদ্ধে একজন দুইজন নয় ২,৪০,০০০ রোমের সৈন্যরা যুদ্ধ করতে আসছে। জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যুদ্ধটা কম ভয়ানক নাকি বেশি ভয়ানক? আমার প্রিয় ভাইয়েরা, আমার এইবার ওই জায়গায় যুদ্ধের ময়দানে যখন চলে গেল, ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে যখন মুসলমানেরা ঢুকে গেল, ঢুকে যাওয়ার পরে ওমরের সৈনিকদের মধ্যে থেকে একজন ওই বিশাল ২,৪০,০০০ খ্রিস্টান সৈন্যদের, রোম সৈন্যদের বহর দেখার পরে একজন মুসলমান দুর্বল হয়ে গেল। যাওয়ার পরে মুসলমান ডাইরেক্ট তাদের সামনে বলে দিল, তোমরা তাদের সামনে বলল, হায় আল্লাহ এত বেশি খ্রিস্টান আর আমরা অল্প কিছু মুসলমান। হযরত খালিদ বিন ওয়ালিদ সেইখানে উপস্থিত ছিলেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মুসলমান সৈনিককে ধমক দিয়ে বললেন, শোনো না, কথা বলো না, বরং বলো এত বেশি মুসলমান আর অল্প কিছু রোম সৈন্য। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
কথা বলার পরে প্রিয় ভাইয়ারা আমার, আজকেও দুনিয়ার দিকে তাকায় দেখেন, আমাদের সমাজের মধ্যে আমরা মুসলমানেরা আমাদের সব আছে, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে টাকা পয়সা সম্পদ পাওয়ার সব দিয়েছেন, কিন্তু আজকে মুসলমানরা ধারণা করে নিয়েছে অস্ত্র ছাড়া বিজয় লাভ করা সম্ভব নয়, ইমানকে মূল অস্ত্র মনে করে না, যার কারণে মুসলমানরা তামাম পৃথিবীতে মার খায়। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে কিছু শায়েক আছে, কিছু আলেম আছে, ওনারা বলে ডাইরেক্ট এই শায়েকগুলো বলতে থাকে যে সমান সমান ছাড়া জিহাদ জায়েজ নাই। এমন কথা বলে কি বলে না? আমাদের সমাজে কিছু শায়েক আছেন যারা বলেন যে সমান সমান ছাড়া জিহাদ জায়েজ না। এ কথা যেদিন থেকে মুসলমানরা মনে করে নিয়েছে সমান সমান ছাড়া জিহাদ জায়েজ না, সেদিন থেকেই মুসলমানদের অধঃপতন শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আসলে মুমিন বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা ইমরানের 139 নম্বর আয়াতে বলেন, তোমরা হীনবল হয় না, তোমরা দুঃখিত হয় না, কারণ হলো তোমরাই বিজয়ী যদি তোমরা মুমিন বান্দা হও। তার মানে আল্লাহ জানায় দেয়, হে মুসলমানেরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেয় তোমরা যদি মুমিন বান্দা হও তাহলে সাহস হারিও না, ভয় পেও না, দিন শেষে তোমরাই বিজয়ী, তোমরাই বিজয়ী। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। প্রিয় ভাইয়ারা আমার, ইয়ারমুকের যুদ্ধ শুরু হয়ে গেল। রোম সৈন্য একজন দুইজন নয়, 2,40,000 রোম সৈন্য, আর মুসলমান মাত্র 36,000। 36,000 মুসলমান, 2,40,000 রোম সৈন্যের বিরুদ্ধে জিহাদ শুরু হয়ে গেল। জিহাদ করতে করতে একদিন, 2 দিন, 3 দিন নয়, মোটামুটি 6 দিন জিহাদ চললো। ভয়ানক জিহাদ। মুসলমানেরা তাদের ইমানি জজবা দিয়া একজন দুইজন নয়, এই 6 দিনের জিহাদের 6 দিনের মাথায় 1,20,000 ওই কাফের খ্রিস্টানদেরকে দুনিয়া ছেড়ে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। 1,20,000 কাফেররা খ্রিস্টানরা দুনিয়া, রোম সৈন্যরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আর মুসলমানরা মাত্র 3,000 মুসলমান শহীদ হয়ে জান্নাতে চলে গেল। প্রিয় ভাইয়েরা বলবেন, তাহলে 3,000 মুসলমান ইন্তেকাল শহীদ হয়ে গেল, থাকলো কত? 33,000। আর কাফের বেঈমান খ্রিস্টানরা আছে কয় হাজার? কাফেরেরা আছে 1,20,000। এইবার খ্রিস্টানদের মাথা ঘুরে গেল, হাইরে মুসলমান, তাদের সঙ্গে আমরা জিহাদে আর পেরে উঠবো না। 6 দিনের মাথায় তারা মাত্র 3,000, আর আমরা 1,20,000কে কচু কাটা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। তার মানে আমরা যদি আর একটু সময় এই জায়গায় অবস্থান করি, আমাদের বাকি 1,20,000কেও কচু কাটা করবে। এই চিন্তা করে বাকি 1,20,000 অস্ত্র শস্ত্র ফালাইয়া জিহাদের ময়দান ছেড়ে পালিয়ে আবার রোমের দিকে রওনা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। মুসলমানদের বিজয় হয়ে গেল। বিজয় হওয়ার পরে এই মুসলমান সৈনিকেরা, যেই সৈনিকদের মধ্যে একজন দুইজন নয়, তৎকালীন সময় এই জিহাদের ময়দান থেকে বিজয় লাভ করে এই মুসলমানদের মধ্যে তারা সবাই চলে গেল আল আকসা মসজিদে। আল আকসা মসজিদে যাওয়ার পরে মুসলমান হাজার হাজার সৈনিকেরা পুরো আল আকসা মসজিদকে চারিদিক থেকে ঘিরে নিল। ঘিরে নেওয়ার পরে ওই জায়গায় যে খ্রিস্টান পাদ্রী মসজিদের ভিতরে অবস্থান করতেছিল, তাকে ডাক দিল, তুমি বাহিরে আসো। আর মুসলমান সৈনিকেরা বাইরে দাঁড়িয়ে আছে। যেই সৈনিকদের মধ্যে ইতিহাস বলতেছে একজন দুইজন নয়, যেই সৈনিকের মধ্যে সরাসরি 4,000 আল্লাহ নবীর সরাসরি সাহাবী ছিল মুসলমান সৈনিকের মধ্যে। সুবহানাল্লাহ। সবাই মিলে আল আকসা মসজিদকে ঘিরে নিল। নেওয়ার পরে খ্রিস্টান পাদ্রীকে ডাক দিয়া বলে, রে খ্রিস্টান পাদ্রী, বাহিরে আসো, বাহিরে আসো। বাহিরে যখন আসলো, আসার পরে তাকে বলতেছে, তুমি সসম্মানে আল আকসা মসজিদের চাবি আমাদের হাতে দিয়ে দাও। আমরা মুসলমানেরা পুরো ফিলিস্তিনকে বিজয় করে ফেলেছি।
রেখেছি। শুধু তাই নয়, আল আকসা মসজিদ চারিদিক থেকে আমরা মুসলমান সৈনিকেরা ঘেরাও করে নিয়েছি। এখনই চাবি দিয়ে সসম্মানে এখান থেকে তোমরা বের হয়ে চলে যাও। আল আকসা মসজিদের পাদ্রী বলে, না, এটা হতে পারে না। প্রিয় ভাইয়ার আমার, লক্ষ্য করেন, বর্তমান সময়ে ফিলিস্তিনে মুসলমানেরা যখন নামাজ আদায় করতে যায়, মুসলমান পুরুষদেরকে এবং নারীদেরকে পিটায়া পিটায়া পাখির মতো গুলি করে আল আকসার পবিত্র জায়গাটা রক্ত দিয়ে লাল করে ফেলে খ্রিস্টান সন্ত্রাসীরা। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান সৈনিকেরা কেমন? মুসলমানদের আদর্শ কেমন? মুসলমানেরা আল আকসা মসজিদের সামনে গেল, যাওয়ার পরে চাইলে ওই 4,500 সাহাবী সব হাজার হাজার মুসলমানেরা ওই খ্রিস্টান পাদ্রী সহ সব খ্রিস্টানগুলোকে জুতা দিয়া পিটাইয়া ঘাড় ধরে বের করে দিতে পারত, কিন্তু তারা বলল না, এটা শান্তির জায়গা, পবিত্র জায়গায় অপবিত্রতা করা যাবে না। তোমাদেরকে সসম্মানে চাবি দেওয়ার জন্য অনুরোধ করলাম। তোমরা চাবি, এই যে আবু উবাইদা ইবনুল জাররাহ, তার হাতে চাবি দিয়ে তোমরা এই জায়গা ত্যাগ করে চলে যাও। খ্রিস্টান পাদ্রী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকালো, মাথা থেকে পা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করলো। করার পরে আবু উবাইদা ইবনুল জাররাহকে ডাক দিয়ে বলতেছে, খ্রিস্টান পাদ্রী বলে, তোমরা আমাকে সাধারণ মানুষ মনে করতে পারো, আমি যদিও সাধারণ, কিন্তু জেনে নাও, শুধু আমি আমার ধর্মের নয়, বরং পূর্ববর্তী নবী ঈসার ওপর অবতীর্ণ কিতাব আমি পড়েছি, মুসার ওপর অবতীর্ণ কিতাব আমি পড়েছি, তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, ইনজিল পড়েছি। পড়ার পরে আমি ভবিষ্যৎবাণী কিছু জেনে নিয়েছি। সর্বশেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার পরে সর্বপ্রথম যে মানুষটা এই ফিলিস্তিন বিজয় করবে, আল আকসা মসজিদ বিজয় করবে, সেই মানুষটা এই আবু উবাইদা ইবনুল জাররাহর মধ্যে ওই মানুষের প্রতিচ্ছবি, তার গুণগুলো এর মধ্যে আমি দেখতে পাচ্ছি না। আমার ভবিষ্যৎবাণী অনুযায়ী যেই মানুষটার সঙ্গে আল্লাহর নবী, শেষ জামানার নবী মুহাম্মদের পরে যেই মানুষটা ফিলিস্তিন বিজয় করবে, আমি কিতাবে যা পেয়েছি, ওই মানুষের বর্ণনার সঙ্গে গুণের সঙ্গে যেই মানুষটার গুণ মিলবে, ওই মানুষের হাতেই আমি চাবি দেব, নসুদ কারো হাতে আমি চাবি দেব না। জোরে বলেন মারহাবা। আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি নিরুপায় হয়ে গেলেন, জোরাজোরি করলেন না। মুসলমানেরা আল আকসা মসজিদকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। এমন সময়ে ও খ্রিস্টান পাদ্রী মসজিদের মধ্যে ঢুকে গেল, আল আকসার মধ্যে ঢুকে গেল। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেল। খাবার এবং পানি যা মজুত করা ছিল সব শেষ হয়ে গেল। সব শেষ হয়ে যাওয়ার পরে একদিন গভীর রাতে খাবার এবং পানির জন্য খ্রিস্টান পাদ্রী সুফরানিয়াজ মসজিদ থেকে একটুখানি বের হলো। বের হওয়ার পরে দেখে মসজিদকে চারিদিক থেকে যে মুসলমানেরা ঘিরে নিয়ে আসে, ওই মুসলমান সৈনিকদের মধ্যে 3-4 জন 5 জন এক জায়গায় দাঁড়িয়ে গোল মিটিং করে, আর তারা 4-5 জন মিলে কোন একজন মহামানবের গল্প, তার গুণগুলো তারা একে অপরের সঙ্গে আলোচনা করে। এই গুণগুলো শোনার সাথে সাথে ওই খ্রিস্টান পাদ্রী ওই মুসলমানদের কাছে আসলো। আসার পরে, কোন ব্যক্তির গুণ তোমরা বর্ণনা করো, এই ব্যক্তির গুণের সঙ্গে আমার ভবিষ্যৎবাণীওয়ালা ওই কিতাবের ব্যক্তির মিল হয়ে যায়। এই ব্যক্তিকে যদি তোমরা আনতে পারো, তার হাতে আমি আল আকসা বাইতুল মুকাদ্দাস মসজিদের চাবি দিয়ে এখান থেকে আমি চলে যাব। জোরে বলেন মারহাবা। তারা বলল, আমরা যেই ব্যক্তির গুণ বর্ণনা করতেছিলাম সেই ব্যক্তি আর কেউ নয়, এই জামানার প্রেসিডেন্ট, অর্ধজাহানের খলিফা, মহামানব হযরত ওমর। জোরে বলেন মারহাবা। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের কাছে চিঠি দেওয়া হলো। আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে বলা হলো, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওই খ্রিস্টান পাদ্রী বলে দিয়েছে আপনি ছাড়ার কার কাছে সে চাবি দিবে না। অতএব আপনি যদি ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে ভ্রমণ করেন, ফিলিস্তিন যদি আপনি আসতে পারেন, তাহলে আপনার হাতে শুধুমাত্র আল আকসা মসজিদের চাবি দেবেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এবার মদিনা থেকে ফিলিস্তিন রাষ্ট্রে ভ্রমণ করবেন, সফর করবেন। প্রিয় ভাইরা আমার, মদিনা থেকে ফিলিস্তিনের দূরত্ব হলো 1000 কিলোমিটার। জোরে বলবেন জবান ছেড়ে, কত কিলোমিটার? 1000 কিলোমিটার। আল্লাহর নবী
বীর সাহাবী খলিফা ওমর মদিনা থেকে ফিলিস্তিনে রওনা করবেন। এমন সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যাবেন। এবার বলেন তো, আমাদের ছোট্ট এই দেশটা বাংলাদেশ, পৃথিবীতে যতগুলো রাষ্ট্র আছে সব কান্ট্রিগুলোর মধ্যে সবচাইতে বড় দেশ হলো রাশিয়া, আর সবচাইতে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি। এই রাশিয়ার ভ্যাটিকান সিটির মধ্যে ছোট ছোট দেশগুলোর মধ্যে অন্যতম একটা বাংলাদেশ। এই বাংলাদেশের একটা ওয়ার্ডের মেম্বার যদি বাজারে যায়, যাওয়ার সময় সামনে দুইজন পিছনে দুইজন থাকে, কথা বলেন ঠিক কিনা? ইউনিয়নের চেয়ারম্যান বাজারে গেলে তার সামনে 5টা মোটরসাইকেল, পিছনে 5টা মোটরসাইকেল থাকে। ওনার কথা বাদ দিলাম, প্রিয় ভাইয়েরা, আমার একজন উপজেলা চেয়ারম্যান অথবা এমপি, তাও বাদ দেন। বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের মানচিত্রে, বিশ্ব মানচিত্রে যখন আপনি লক্ষ্য করবেন তখন দেখবেন এই বাংলাদেশের মানচিত্রে এত ছোট ভালো করে দেখাই যায় না, খুঁজে পাওয়া মুশকিল। এত ছোট একটা রাষ্ট্র, যেই রাষ্ট্রের প্রাইম মিনিস্টার উনি যদি কোনো জায়গায় কোনো রাষ্ট্রে ভ্রমণ করতে যান, একজন দুইজন নয়, সঙ্গে কয়েকশো মানুষ থাকবে। কোনো জেলায় কোনো উপজেলায় যদি আসেন, সামনে 10টা প্রাইভেট কার, পিছনে 10টা প্রাইভেট কার, শত শত পুলিশ, বিজেপি, আর্মি, র্যাব, সেনাবাহিনী থাকে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্রের প্রাইম মিনিস্টারের সামনে 10টা গাড়ি, পিছনে 10টা গাড়ি যদি থাকে, তৎকালীন মুসলিম বিশ্বের জাহানের খলিফা হযরত ওমর, যে ওমর এক রাষ্ট্র থেকে আর এক রাষ্ট্রে ভ্রমণ করতে যাবেন, তাহলে রাষ্ট্রপ্রধান ওমরের সঙ্গে কয়েক হাজার লোক থাকার দরকার, জোরে বলেন আছে না না? কিন্তু রাষ্ট্রের সম্পদ অপচয় করতেন না। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ডাক দিয়ে বলে, আমি ওই মদিনা থেকে ফিলিস্তিনে ভ্রমণ করতে যাব, ফিলিস্তিনে রাষ্ট্রীয় মেহমান হয়ে আমি সফর করতে যাব। কিন্তু রে মদিনার মুসলমানেরা, মদিনার মানুষটা শুনে নাও, শুনে নাও, আমি ওমর, আমি হাজার হাজার মানুষ সঙ্গে নিব না, আমার সঙ্গে শুধুমাত্র একজন মানুষ থাকবে আর একটা উট থাকবে। তার মানে একটা উট আর উটের রাখাল আর আমি ওমর, এছাড়া আর একজনকেও আমি ওমর সঙ্গে নিতে চাই না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, লক্ষ্য করেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র উট নিয়ে আর উটের রাখালকে নিয়ে 1000 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার জন্য মদিনা থেকে রওনা হয়ে গেলেন। রওনা দিয়া যাইতে যাইতে অনেক দূর পথ যখন চলে গেলেন, উটের পিঠের ওপর আমিরুল মুমিনিন লক্ষ্য করে দেখে সামনে যেই রাখালটা উটের রশি ধরে টানতেছে, ওই রাখালের চিপ বরাবর, চোয়াল বরাবর ঘাম টপ টপ করে পড়তেছে। মরুভূমির মধ্যে অনেক কষ্ট অনুভূত হচ্ছে রাখালের। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন রাখালকে ডাক দিয়ে বলল, রে রাখাল, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও, তোমাকে আর রশি ধরে টানা লাগবে না। আমিরুল মুমিনিন উটের পিঠ থেকে নেমে গেলেন। নামার পরে ওই রাখালের কাছে আসলো, আসার পরে বলে, ভাই রাখাল, আমি উটের পিঠ থেকে লক্ষ্য করে দেখতেছিলাম তোমার তো রশি ধরে টানতে বড়ই কষ্ট হয়, এজন্য সামনের পথ পাড়ি দেওয়ার আগে আমি আমিরুল মুমিনিন হযরত ওমর, আমি তোমার সঙ্গে একটা চুক্তি করতে চাই, চুক্তি করার পরে আবার সামনের দিকে পথ চলব। রাখাল বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, কি চুক্তি করতে চান আপনি বলেন? সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বলতেছে, রাখাল, একা একা রশি ধরে টানতে তো তোমার বড়ই কষ্ট হয়, অতএব এখন থেকে চুক্তি হলো, এই মদিনা থেকে ফিলিস্তিন পর্যন্ত যাইতে যত দূর পথ হবে, রাষ্ট্রের বর্ডার পার হওয়া পর্যন্ত আমি ওমর 1 ঘন্টা উটের পিঠে বসে থাকবো, তুমি রশি ধরে টানবা, আর বাকি 1 ঘন্টা আমি ওমর, তুমি উটের পিঠে রাখাল বসে থাকবা, আর আমি ওমর ওই উটের রশি ধরে টানবো। জোরে বলেন মারহাবা। রাখালের চোখে পানি। লক্ষ্য করে দেখেন, কোন দেশে এইরকম একটাও নজির নাই। রাষ্ট্রপ্রধান তার ড্রাইভারকে বলেছে, তুমি একটু আমার সিটে বসো, আর তোমাকে নিয়ে আমি একটু ড্রাইভিং করি। এমন রাষ্ট্রপ্রধান দুনিয়ার আর কোনো জায়গায় নজির আছে নাকি? কিন্তু হযরত ওমর রাখালকে উটের পিঠে চড়ায় দেবে, রাখাল ইতস্তত বোধ করে। রাখাল বলে, আমিরুল মুমিনিন, এটা কেমনে হয়? আমি তো হলাম গোলাম, আর আপনি অর্ধ জাহানের খলিফা ওমর, আমি রাখালকে উটের পিঠে দিয়ে আপনি রশি ধরে টানবেন, এটা তো হতে পারে না। আমিরুল মুমিনিন, এটা তো কখনোই মেনে নেওয়ার মতো নয়। অতএব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি একটা কাজ করেন,
আপনি উটের পিঠে চড়ে বসে থাকেন, যত কষ্ট হয় হোক আমি আপনাকে ওই রশি ধরে টানতে দেব না। খলিফাতুল মুসলিমিন সঙ্গে সঙ্গে বলল, খামোশ, আমি যেটা বলবো সেটা তোমাকে মানতেই হবে, মানতে তুমি বাধ্য। নিরুপায় হয়ে গেল রাখাল, বলল, আমিরুল মুমিনিন ঠিক আছে, আপনি যা বলবেন তাই হবে। এবার মদিনা থেকে চলা শুরু করলো পথ। 1 ঘন্টা আমিরুল মুমিনিন উটের পিঠে বসা, রাখাল উটের রশি ধরে টানে। বাকি 1 ঘন্টা রাখাল উটের পিঠে বসা, আমিরুল মুমিনিন হযরত ওমর রশি ধরে টানে। এমন করে চলতে 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 ফিলিস্তিনের বর্ডার অভিমুখে যখন চলে এসেছে, ফিলিস্তিনের বর্ডার যখন ক্রস করবে, ওই ফিলিস্তিন রাষ্ট্রের হাজার হাজার খ্রিস্টানগুলো অর্ধজাহানের খলিফা হযরত ওমরকে রিসিভ করার জন্য মালা নিয়ে বর্ডারে এসে দাঁড়ায় আছে। আল্লাহু আকবার বলেন। তারা তো চেনে না আমিরুল মুমিনুনকে, ওমরকে। শুধু ওমরের নাম শুনে থরথর করে তারা কাঁপে। ওমরের নাম শুনলে বাঘে ছাগলে এক ঘাটে পানি খাই। শুধু তাই নয়, ছোট বাচ্চাদেরকে পর্যন্ত ওমরের নাম বললে ছোট্ট বাচ্চারা ভয়ে ঘুম চলে আসে, ঘুমায়া যায়। ছোট্ট বাচ্চা পর্যন্ত ওমরের নাম শুনলে ভয় করে। যে ওমরের নাম শুনলে পুরো পৃষ্ঠের কাফের বেঈমান মুশরিকেরা থরথর থরথর করে কাঁপে। সেই ওমর আসতেছে, 1 জন 2 জন নয়, হাজার হাজার মানুষ। তাদের ধারণা বিশাল বড় বহর নিয়া অর্ধজাহানের খলিফা ওমর আমাদের ফিলিস্তিন রাষ্ট্রে আসবে। তাকে যদি সম্মানের কোনো রকম কমতি হয়ে যায়, তাহলে ফিলিস্তিনের সব খ্রিস্টানদেরকে তো জায়গায় হত্যা করবে। এই ভয়ে তারা হাজার হাজার খ্রিস্টানরা ফুলের মালা নিয়ে বর্ডারে চলে আসছে তাদের রাষ্ট্রপ্রধানকে গ্রহণ করার জন্য, সংবর্ধনা দেওয়ার জন্য। আসার পরে আমিরুল মুমিনিন বর্ডারের প্রান্তে চলে আসছে। বর্ডার যখন ক্রস করবে, প্রিয় ভাইয়েরা আমার, অবিশ্বাস্য হলো সত্য এটাই, বর্ডার ক্রস করার সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই রাখালের পালেই পড়েছে উটের পিঠে বসার, আর হযরত ওমরের পালি পড়েছে ওই উটের রশি ধরে টেনে নিয়ে যাওয়ার। বর্ডার ক্রস করতেছে, সামনে হাজার হাজার মানুষ। আমিরুল মুমিনিন রশি ধরে টেনে সামনে নিয়ে যায়, আর ওই রাখাল উটের পিঠের উপর বসা। এমন সময় সামনে থেকে হাজার হাজার ফিলিস্তিনের খ্রিস্টানরা তারা সবাই সংবর্ধনা দেওয়ার জন্য আসলো। কাছে এসে হযরত ওমরকে সংবর্ধনা দিবে কি, উটের পিঠে বসে আছে ওই রাখাল, ওই রাখালকে নামায়া রাখালের গলার মধ্যে সব মানুষগুলো ফুলের মালা দেওয়া শুরু করে দিয়েছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হযরত ওমর রশি ধরে এক সাইডে এতিমের মতো দাঁড়ায় আছে, আর রাখালকে যখন মালা দিছে, রাখালের চোখের মধ্যে পানি। রাখাল বলে, রে ফিলিস্তিনের মানুষরা, তোমরা শুনে নাও, তোমরা যেই মানুষকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর মনে করে যেই মানুষের মধ্যে গলার মধ্যে মালা দিছ, আসলে আমি তো রাষ্ট্রপ্রধান ওমর নই। উটের পিঠে বসেছিলাম, আমি হলাম রাখাল, আর উটের রশি ধরে ওই যে এতিমের মতো দাঁড়ায় আছে, ওই লোকটাই হলো অর্ধজাহানের খলিফা হযরত ওমর। জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল বিদায়া ওয়ান নিহায়া পড়ে দেখেন, তারিখে ইসলাম পড়ে দেখেন, ইতিহাস সাক্ষী আছে ওই দিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের এই দৃশ্য দেখার পরে 1 জন 2 জন নয়, যতগুলো খ্রিস্টান ওমরকে সংবর্ধনা দিতে এসেছিল, ওমরের এই মহানবতা দেখার পরে সর্বপ্রথম ওমরের চেহারা দেখে প্রথম সাক্ষাতেই সব খ্রিস্টানগুলো সংবর্ধনা দিবে কি, কালেমা পড়ে ইসলাম কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, তারিখে ইসলাম পড়ে দেখেন, আল বিদায়া ওয়ান নিহার মধ্যে সুন্দর করে ঘটনাগুলো দেওয়া আছে। আমিরুল মুমিনিন যেদিন মদিনা থেকে রাষ্ট্রপ্রধান হয়ে ফিলিস্তিনে আসবেন, ফিলিস্তিনে আসার দিনে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর যে জামা গায়ের মধ্যে দিয়েছিল, এই জামার মধ্যে 1টা নয় 2টা নয় 17 জায়গার মধ্যে ছিঁড়া। একজন রাষ্ট্রপ্রধান এক দেশ থেকে আর এক দেশে যায়, চিন্তা করে দেখেন, আমাকে যদি আপনাদের এলাকার চেয়ারম্যান দাওয়াত দেন, অথবা আপনাদের বাংলাদেশের প্রাইম মিনিস্টার উনি যদি আমাকে ওনার বাসভবনে দাওয়াত দেন, তাহলে বলেন তো আমি
সবচাইতে কমা ছেঁড়া জামাগুলো পরবো, নাকি সবচাইতে দামি আমার সবচাইতে বেশি দামের জামাটা পরে যাব? সবচাইতে ভালো সুন্দর জামাটা পরে যাব। কিন্তু আমিরুল মুমিনিন মদিনা থেকে ফিলিস্তিন রাষ্ট্রে আরেকটা রাষ্ট্রপ্রধান হয়ে যাচ্ছেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে আমিরুল মুমিনিন যে জামা পরে আছে ওই জামার মধ্যে একটা নয় দুইটা নয় 17 জায়গায় ছেঁড়া, 17 জায়গায় তালি দেওয়া। এই দৃশ্যটা দেখার পরে নবীর সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি জগৎ জাহানের খলিফা হযরত ওমর, আপনার সম্পর্কে ফিলিস্তিনের মানুষদের বিশাল ভয় ছিল। আপনার নাম শুনলে তারা থরথর করে কাঁপে। তাহলে আপনি এত বড় রাষ্ট্রপ্রধান, রাষ্ট্রের নেতা, আপনি যে এই যে ফিলিস্তিনে আসলেন, আপনি রাষ্ট্রপ্রধান হয়ে আসলেন, আজকের দিনটা তো অন্তত আপনি একটা ভালো জামা পরে, নতুন জামা পরেও আর একটা রাষ্ট্রে আসতে পারতেন। এটা তো একটু দৃষ্টিকটু লাগে, কেমন জানি লাগে। কে বলছে? আবু উবাইদা ইবনুল জাররাহ। এমন কথা শোনার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে ডাক দিয়ে বলে, আবু উবাইদা ইবনুল জাররাহ শুনে নাও, নাহনু কওমুন আযিল্লাহ, আমরা ছিলাম মরু আরবের নিকৃষ্ট জাতি, যেখান থেকে আযানাল্লাহু বিল ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম নামক ধর্ম দিয়া আমরা মরু আরবের নিকৃষ্ট জাতিকে সম্মানিত করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনুল জাররাহ শুনে নাও, আমরা ছিলাম মরু আরবের নিকৃষ্ট জাতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলাম দিয়া করেছেন সম্মানিত, দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি সম্মান আমাদেরকে দান করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, হযরত ওমর বললেন, শুনে না আবু উবাইদা ইবনুল জাররাহ, এখন আল্লাহ ইসলাম আমাদেরকে দিয়ে সম্মানিত করেছেন, কিন্তু আজকে এই ইসলাম পাওয়ার পরে যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে এই সম্মানটা পাওয়ার পরে যদি আমরা মুসলমানরা বিলাসিতায় গা ভাসিয়ে দেই, তাহলে তো আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আবারও মরু আরবের নিকৃষ্ট জাতিতে পরিণত করে দিবে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর এমনিতে কথা বলেন নাই যে আবু উবাইদা ইবনুল জাররাহ, জেনে নাও আমরা ছিলাম মরু আরবের নিকৃষ্ট জাতি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মান দিয়েছেন, ইসলাম দিয়ে আমাদের সম্মানিত করেছেন। আমরা যদি এখন বিলাসিতায় গা ভাসিয়ে দেই, আমরা যদি নতুন নতুন জামা, দামি দামি খাবার, দামি দামি কাপড়, এই সব নিয়ে এই বিলাসিতার মধ্যে দামি গাড়ি এগুলো ইউজ করা শুরু করে দিই, তাহলে জেনে নাও আল্লাহ আমাদেরকে আবারও মরু আরবের নিকৃষ্ট জাতিতে পরিণত করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানদের করুণ অবস্থা, মুসলমানরা চেচনিয়ার মুসলমানরা মার খাচ্ছে, বসনিয়ার গেবাজাইন ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে, আজকে পাকিস্তান আফগানিস্তানের মুসলমানরা মার খাচ্ছে, ভারতের কাশ্মীরের মুসলমানরা মার খাচ্ছে, মায়ানমারের বার্মার মুসলমানরা মার খাচ্ছে, চীনের উইঘুরের মুসলমানরা মার খাচ্ছে। তাম পৃথিবীতে মুসলমানদের ওপর এত নির্যাতন নিপীড়নের কারণ হচ্ছে আমরা মুসলমানরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, লক্ষ্য করেন আজকে মুসলমানদের অবস্থা কি। আজকে আমরা মুসলমানরা দুনিয়াতে সবচাইতে শক্তিশালী জাতির মধ্যে মুসলমানরা একটা। মুসলমান, আমাদের টাকা আছে, সম্পদ আছে, সংখ্যা আছে, সব কিছুতে মুসলমানরা অনেক বেশি ক্ষমতাধর। ফিলিস্তিনের পাশে যে ইসরায়েল, তামাম দুনিয়া মিলা ইসরায়েল কয় লক্ষ হবে? 20 লাখ। আর তামাম পৃথিবীতে মুসলমানদের সংখ্যা 200 কোটি। আল্লাহু আকবার বলবেন না? প্রিয় ভাইয়েরা, এই 80 লাখ ইহুদিদের কাছে আমরা 200 কোটি মুসলমানরা আজকে ধরাশায়ী হয়ে পড়ে আছি। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানরা বিলাসিতায় গা ভাসিয়েছে। দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার সব খনিজ সম্পদগুলো কিন্তু আমরা মুসলমানদেরকেই দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর খনিজ সম্পদের 90 থেকে 95% মুসলমানের দেশগুলোর নিচে আল্লাহ দিয়েছেন। স্বর্ণের খনি মুসলমানদের দেশের নিচে, এরপরে গ্যাসের খনি মুসলমানদের দেশের নিচে, এরপরে তেলের খনি মুসলমানদের
দেশের নিচে, হীরার খনি মুসলমানদের দেশের নিচে, কয়লার খনি মুসলমানদের দেশের নিচে, সব কিছু মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। আজকে দুনিয়াতে যতগুলো দেশ আছে এই দেশগুলোর মধ্যে টাকার দামও সবচাইতে বেশি ওই মুসলমানদের। কুয়েতের টাকার দাম এত বেশি, এত কিছু আমরা পাইলাম, স্বর্ণের খনি পেলাম, তেলের খনি পেলাম, ইউরেনিয়ামের খনি পেলাম, গ্যাসের খনি পেলাম, সব কিছু মুসলমানরা পেলাম। পাওয়ার পর মুসলমানরা আজকে নির্গৃহীত, মুসলমানরা নিষ্পেষিত, মুসলমানরা নিপীড়িত, মুসলমানরা অসহায়। কারণ একটাই, মুসলমানরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে। একটাই কারণ, আমাদের এই জাতি ভাই কিছু মুনাফিক মুসলমানদের কারণে। কথা বলেন ঠিক কিনা? আজকে সৌদি আরবের ক্রাউন প্রিন্স, সকলে হয়তো চেনেন, নাম তার মোহাম্মদ বিন সালমান। আমি যখন আরবে গেলাম, যাওয়ার পরে দেখলাম এই মোহাম্মদ বিন সালমানকে আরবিয়ানরা মোহাম্মদ বিন সালমান বলে ডাকে না। কারণ মোহাম্মদ আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, নবীর নামের সঙ্গে ওর নাম যাতে মিলে না যায়, রাগে ক্ষোভে আরবিয়ানরা তাকে মোহাম্মদ বিন সালমান বলে না, তাকে MBS বলে। এমতে মোহাম্মদ, বিতে বিন, এসতে সালমান, সংক্ষিপ্তভাবে MBS বলে তাকে ডাকে। আমি জিজ্ঞেস করলাম আরবিয়ানদের কথা বুঝে শুনে যা বুঝলাম, তারা ক্ষোভের কারণে, তার উপর রাগের কারণে কথা বলছে। আপনারা জানলে অবাক হয়ে যাবেন, 2016 সালে ফ্রান্সের প্যারিসে এই মোহাম্মদ বিন সালমান বিলাসবহুল একটা ফ্ল্যাট কিনেছে, যেই ফ্ল্যাটের দাম 1 টাকা 2 টাকা নয়। তৎকালীন সময় এই ফ্ল্যাটের দাম ছিল 300 মিলিয়ন ইউরোস। আল্লাহু আকবার বলবেন না? আপনারা তার জীবনী পড়ে দেখেন, উইকিপিডিয়ায় সার্চ দিয়ে দেখেন, গুগলে সার্চ দিয়ে দেখেন, এই মোহাম্মদ বিন সালমান 2016 সাল থেকে শুরু করে নিয়ে 2024 সাল পর্যন্ত ওই ফ্রান্সের প্যারিসে মাত্র 2 থেকে 3 বার গেছে ওই ফ্ল্যাটে। 300 মিলিয়ন ইউরোস দিয়ে কেনার পরে মাত্র 3 বার গেছে। তাদের বিলাসিতা কোন পর্যায়ে ঠেকেছে? এই মোহাম্মদ বিন সালমান সে একটা পানি জাহাজ কিনেছে, কোয়ার্টার জেট কিনেছে, যেই পানি জাহাজটা সমুদ্রের মধ্যে মাঝে মধ্যে মাছ মারার জন্য, ঘোরার জন্য যায় না, আমরা যেমন নৌকা নিয়ে যাই, মাঝে মধ্যে বিলাসিতা করবে, ঘুরতে যাবে সমুদ্র ভিতরে, যেই প্রাইভেট পানি জাহাজের দাম 1 টাকা 2 টাকা নয়, $500 মিলিয়ন। নাউজুবিল্লাহ বলবেন না? $500 মিলিয়ন। তাদের বিলাসিতা কোন জায়গায় গেছে? কয়বার যায় সমুদ্রে মাছ মারতে? প্রিয় ভাইরা, এই সৌদি আরবের আরবিয়ানরা তাদের বিলাসিতা কোন জায়গায় গিয়ে ঠেকেছে? আমরা যুবক ভাইরা অনেকেই চিনি, বাংলাদেশের জনপ্রিয় 2 জন ফুটবলার, আমাদের কাছে বেশি জনপ্রিয়, আমাদের কাছে বলতে কিছু যুবকদের কাছে বেশি জনপ্রিয় 2 জন, একজন মেসি আর একজনের নাম কি? নেইমার। এই নেইমারকে আল হেলাল নামক ক্লাব থেকে সৌদি আরবিয়ানরা নিয়ে গিয়েছিল ফুটবল খেলার জন্য। সে মাঝে মধ্যে ফুটবল খেলবে, তার বেতন নির্ধারণ করেছে তাদের দেশের টাকা অনুযায়ী। আমি যখন ওমরায় গেলাম, যাওয়ার পরে দেখলাম বাংলাদেশের 35 টাকা 71 পয়সা গুনে দিতে হলো। 35 টাকা 71 পয়সা গুনে দিয়ে মাত্র 1 রিয়াল নিতে হয়। তাহলে বোঝেন তাদের টাকার দাম কত। তাদের ওই নেইমারের বছরে যা বেতন, ওই টাকার হিসাব করে আমি দেখলাম বাংলা টাকায় প্রায় 18,500 কোটি টাকা তার জন্য বেতন নির্ধারণ করা হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু একটু ফুটবল খেলে বিনোদন দেবে এজন্য। প্রিয় ভাইরা, আমি অবাক হয়ে গেলাম, ফিলিস্তিনের একটা পরিবার প্রায় 22 দিন রান্না করা খাবার খেতে পারে নাই, এত কষ্টে তাদের জীবন যেমন হচ্ছে। আর আমাদের মুসলমান ভাই ওই সৌদি আরবের আরবিয়ানরা, তারা 18,500 কোটি টাকা দিয়া নেইমারকে দিয়া যদি ফুটবল না খেলিয়ে আজকে ওই মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে যদি এই টাকাটা দিয়ে দিত, তাহলে তাদের কয়েক মাস খাবারের ব্যবস্থা হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছি। কোড়াল দিয়ে যখন কাঠের বুকে আঘাত করে, বারবার কাঠ চিৎকার দিয়ে বলে, ভাই কোড়াল, আমি তো কোনো অপরাধ করি নাই, তুমি কেন আমার বুকের মধ্যে এমন করে বারবার আঘাত করতেছো, কারণটা কি? সঙ্গে সঙ্গে কথা শোনার পরে প্রিয় ভাইয়েরা আমার, কাঠ যখন বলল আমার কোনো অপরাধ নাই, আমার বুকে কেন আঘাত করতেছো? এবার কোড়াল বলতেছে, ভাই কাঠ রে, শুনে নাও, আমি কোড়াল, তোমার এই জাত ভাই বাঁশ যদি আমার পিছনে না ঢুকে, আমার সহযোগিতা না করতো, কিয়ামত পর্যন্ত তুমি কোড়াল, তুমি কাঠকে, আমি কোড়ালের বাবার সাধ্য ছিল না আঘাত করে বুকটা ছিঁড়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকেও দুনিয়ার দিকে তাকায় দেখেন, দুনিয়ার জমিনে তাকায় দেখেন, বিশ্ববরেণ্য মুফাসসির সহ আজকে আলেমদের এত যন্ত্রণা, মুসলমানদের এত কষ্ট। আজকে বিশ্ববরেণ্য মুফাসসিরকে যদি ওই ভারতের কিছু ব্রাহ্মণদের ধ্বজাধারীরা তাদেরকে, তাদের বাবার সাধ্য ছিল না বিশ্ববরেণ্য মুফাসসিরের একটা পশমের ক্ষতি করার, যদি না বাংলার কিছু মুনাফিকরা তাদের সহযোগিতা না করতো। জোরে বলেন কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ঠিক তেমন করে
এই জায়গাতেও আরবেনরা তারা তেল বিক্রি করছে করে হাজার হাজার ডলার ইনকাম করতেছে। এই টাকাগুলো নিয়ে তারা বিলাসিতায় গা ভাসিয়ে দেয়, আর যেই টাকাগুলো পায় তারা টাকা নিয়ে বিলাসিতা করে। আর তেলগুলো কিনে নেয় আমেরিকা, তেলগুলো কিনে নেয় ইসরায়েল। ওই ইসরায়েল বিমান চালাইয়া ফিলিস্তিনের উপরে গিয়া বোমা বর্ষণ করে। এই বিমান চালাতে তো তেল লাগে, তেল কই পাই? এই ইসরায়েলের সন্ত্রাসীরা আরব দেশে থেকে তেল কিনে নেয়, তেলের টাকা দিয়ে তারা বিলাসিতা করে। আর আমাদের দেশের মাটির নিচে মুসলমানদেরকে রহমত হিসাবে যেই তেল আল্লাহ দিয়েছেন সেই তেল নিয়ে যায় তেল বিক্রি করে বিলাসিতা করে আরাবিয়ান মুনাফিকরা। আর আমাদের তেল নিয়ে যাইয়া বিমান উড়ায়, ওই বিমান দিয়া আমাদের জাতভাই মুসলমানদের ওপরে ওই ইসরায়েলের ইহুদি সন্ত্রাসীরা বোমা বর্ষণ করে পাখির মতো তাদেরকে হত্যা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা লক্ষ্য করেন, এই হলো অবস্থা। কিন্তু আমরা মুসলমানরা আজকে বিজয় কেমনে পাবো? আমরা আজকে ঈমানকে শক্তি মনে করি না, ঈমানকে আসল ক্ষমতা মনে করি না। আজকে যদি ঈমান আমাদের শক্তিশালী হতো, মজবুত হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা মুসলমানদের বিজয় তামাম দুনিয়ার মধ্যে আবার দান করতে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর জামানায় অনেকবার নবীর কাছে গিয়ে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে জিহাদের অনুমতি দিয়ে দেন। আল্লাহর নবী অন্ধত্বের কারণে তাকে জিহাদে যাওয়ার পারমিশন দেয় নাই। হযরত ওমরের জামানা যখন চলে আসলো, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে একটু জিহাদের অনুমতি দিয়ে দেন। হযরত ওমর বলতেছে, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তুমি তো অন্ধ মানুষ, তুমি জিহাদে যায় অস্ত্র চালাতেও পারবে না, তোমাকে কেউ আঘাত করলে অস্ত্রের আঘাত তুমি ঠেকাইতেও পারবে না, তাহলে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তুমি জিহাদের ময়দানে যা কি করবা? সে বলে, আল্লাহর নবীর সাহাবী, আমি জিহাদের ময়দানে যাইতে চাইলে এই প্রশ্ন আপনি ছুড়ে দেবেন আমি জানি, এজন্য আগের থেকে এই প্রশ্নের উত্তর আমি রেডি করে নিয়ে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম বলতেছে, আমিরুল মুমিনিন, জিহাদের ময়দানে গেলে আমি তো অস্ত্র চালাইতে পারবো না, আমার দিকে অস্ত্র দিয়ে আঘাত করলে আমি ঠেকাইতেও পারবো না, এই কথা ঠিক, কিন্তু জিহাদের ময়দানে কালেমার পতাকা, আমি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ হলে কি হবে? কালেমার পতাকা তো আকাশের দিকে উড্ডীন করে উড়ায়া উড়ায়া ধরে রাখতে পারবো। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর জিহাদে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। তুমুল জিহাদ চলল। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম তার ঈমান কেমন মজবুত ছিল প্রিয় ভাইয়েরা আমার, জিহাদের ময়দানে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের উপর আঘাত করা শুরু করলো। আঘাতে আঘাতে তার হাত কেটে ফেলে দেওয়া হলো, শরীরের মধ্যে খঞ্জর দিয়া বল্লম দিয়া ক্ষতবিক্ষত করে দেওয়া হলো। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম জমিনের মধ্যে পড়ে শহীদ হয়ে গেল, জান্নাতে চলে গেল। কিন্তু ঈমানি মজবুতের কারণে কালেমার পতাকা এমন মজবুত করে ধরেছে, জমিনের মধ্যে লুটায়া পড়ার পরেও ইসলামের পতাকা, কালেমার পতাকা জমিনে পড়তে দেয় নাই, শক্ত করে আসমানের দিকে ওই অবস্থায় ধরে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শহীদ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুম বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। প্রিয় ভাইরা আমার, এজন্য জীবন যতক্ষণ থাকবে, যদি আপনিও দ্বীনের পক্ষে থাকেন, ইসলামের পক্ষে থাকেন, জীবন যদি চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা শহীদ হয়ে যাবে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু দুনিয়ার মানুষ তোমরা জানো না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইবার আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন চলে আসলেন। আসার পরে শান্তি চুক্তি করলেন, সুফরানিয়া তোমারের হাতে চাবি দিয়ে দিল, মুসলমানেরা পুরো ফিলিস্তিন বিজয় করে নিল। তাহলে মুসলমানদের মাত্র 36,000 সেনাবাহিনী গিয়া, মুসলমানরা তৎকালীন সময় অস্ত্র ছিল না, পারমাণবিক বোমা ছিল না, কিছুই ছিল না, তারপরও তৎকালীন বিশ্বের পরাশক্তি রোমকদের সঙ্গে 2,40,000 অস্ত্র শস্ত্রে সুসজ্জিত ওই রোম বাহিনীর সঙ্গে মাত্র 36,000 মুসলমানকে বিজয় দান করেছিলেন যিনি, তার নাম জোরে বলেন কি?
এজন্য আজকে দুনিয়ার দিকে তাকান, আমরা মুসলমানদের কয়েকটা দেশে পারমাণবিক বোমা আছে, মুসলমানদের সব আছে, টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে। ওই মাত্র 80 লক্ষ ইহুদি আর 200 কোটি মুসলমান, সংখ্যা মুসলমান বেশি, সব জায়গায় আছি আমরা। কিন্তু আজকে তাম পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছি। মার খাওয়ার পিছনে কারণ একটা, অন্যতম কারণ হচ্ছে মুসলমানদের সব আছে কিন্তু মুসলমানদের ইমানই মজবুতি নাই, মুসলমানদের ঐক্য নাই, এবং মুসলমানদের উমারের মতো একজন নেতা নাই। কথা বলেন ঠিক কিনা? একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। সবাই একটু বলেন না, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দেবে প্রাণ। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। বলেন একটা উমর, একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। সেসনিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। সেসনিয়ার বসনিয়াতে মরছে লাখে লাখে, কেউ যেন আর নাই রে তাদের একটু চেয়ে দেখে। একটা খালিদ পাঠাও তাদের করতে আহ্বান, করতে আহ্বান। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে অকাতরে, দিনের পথে অকাতরে বিলিয়ে দিতে প্রাণ। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। ফিলিস্তিন আর কাশ্মীরে আজ কাছে ধুকে ধুকে, কে আছে আর দাঁড়াই পাশে তাদের এমন দুঃখে। একটা তারিখ পাঠাও তাদের দিতে পরিত্রাণ, দিতে পরিত্রাণ। একটা উমর এই জামানায় দাও হে মেহেরবান, দাও হে মেহেরবান। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনরা সফল কাম, মুমিন বান্দা যারা হবে তাদেরকে সর্বশেষ পর্যায়ে হলো সফলতা দান করবেন যিনি, তার নাম জোরে বলেন কি? আমার প্রিয় ভাইরা, তাহলে অস্ত্রের জোরে মুসলমানরা জিহাদ করে সফলতা পায় নাই। মুসলমানদের সফলতার পেছনে থাকা লাগবে ঈমান। বিশ্বাস করেন মুসলমান, আজ আপনার ইমাম যদি খাব্বাবের মতো হয়, খুবাইবের মতো হয়, হযরত বেলালের মতো হয়, ওই অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুমের মতো আপনার ঈমান হয়, তাহলে আজকেও আল্লাহ রাব্বুল আলামিন বিনা অস্ত্র ঈমানের জজবায় আপনাকে বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কিনা? অস্ত্রের কারণে যুগে যুগে কালে কালে কোনোদিন মুসলমানদের বিজয় আসে নাই, মুসলমানদের বিজয় এসেছে ঈমানই বলে। কারণ বদরের ময়দানে বলেন তো মুসলমানদের সংখ্যা ছিল কত? বলেন না কত? প্রিয় ভাইরা আমার, মাত্র 313 জন, আর কাফির বেঈমান 1000। তাহলে বড় বড় সংখ্যার সঙ্গে মুসলমান মাত্র 313 জন। তাহলে তারপরও তারা আবার সমাজের প্রভাবশালী টাকা পয়সাওয়ালা বডিওয়ালা সাহাবী ছিল না। মুসলমানদের মধ্যে যারা ছিল সবাই সমাজের মধ্যে সবচাইতে গরিব, সবচাইতে গরিব, সবচাইতে দুর্বল অসহায় সাহাবী বেলাল, হযরতে বেলাল, হযরতে খাব্বাব, হযরতে খুবাইবের মতো গরিব গরিব সাহাবীগুলা। তাও আবার রমজান মাসে রোজারত অবস্থায় বদরের ময়দানে মুসলমানরা জিহাদ করতে গিয়েছিল। এই বদরের ময়দানে জিহাদ করতে গেছে, আপনারা বলেন তো মুসলমানদের কেউ না থাকলেও মুসলমানদের ইমানে জজবার কারণ ছিল মুসলমানদের সঙ্গে ছিল। জোরে বলেন কে? আল্লাহর সঙ্গে। আল্লাহ যদি সঙ্গে থাকে তাহলে আমাদের কি কোনো ভয় আছে? প্রিয় ভাইরা, একজন মন্ত্রীর গাড়ির ড্রাইভার, নাম বলছি না, একজন মন্ত্রীর গাড়ির ড্রাইভার, সে হয়তোবা এসএসসি ম্যাট্রিক পাস টাস করছে অথবা ফেল করছে, করে কোনো মতে মন্ত্রীর ড্রাইভার হয়ে গেছে। সে কোনো এক থানায় গেছে বাংলাদেশের, যাওয়ার পরে থানার যিনি ওসি, থানার ওসি তো মনে করেন মিনিমাম বিসিএস ক্যাডার, থানার ওসির কাছে গিয়ে বলতেছে মন্ত্রীর ড্রাইভার যে আমার এই কাজটা করে দেন। ওসি সাহেব একটু বিব্রত বোধ করছে, সময় টময় নিছে। তখন এই মন্ত্রীর ড্রাইভার বলতেছে তাড়াতাড়ি কাজটা করে দেন, না হলে আপনার ট্রান্সফার কিন্তু বান্দরবন দিয়ে দেবে। কোন জায়গায় দিবে?
লোকটা আসলে মন্ত্রীর ড্রাইভার, মানে ম্যাট্রিক পাশও করে নাই, সে একজন বিসিএস ক্যাডার, থানার ওসিরে ধমক দিচ্ছে। বুঝছেন, এই যে গাড়ির ড্রাইভার, তার পিছনে যে ক্ষমতা, শক্তি, পাওয়ার আছে, এই পাওয়ার যার আছে সেই লোকটার নাম কি? মন্ত্রীর পাওয়ারে গাড়ির ড্রাইভার, থানার ওসি, বিসিএস ক্যাডারেরও ধমক দেয়। কথা বলেন ঠিক কিনা? সামান্য মন্ত্রীর পাওয়ারে একজন ম্যাট্রিক ফেল ড্রাইভার যদি থানার ওসিকে ধমক দিতে পারে, তাহলে আমাদের সাথে আছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকলে শুধুমাত্র ইসরায়েল নয়, तमाम পৃথিবীর মুসলমানরা, तमाम পৃথিবীর ইহুদি খ্রিস্টান বৌদ্ধদেরকে তাদের নাকের ডগায় দাঁড়িয়ে মুসলমান ইমানদাররা বুকে বল নিয়ে কথা বলতে ভয় পাবে না, পাবে না, পাবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। জিহাদের ময়দানে ওই দুর্বল সাহাবীদের তেমন কোনো অস্ত্র শস্ত্র নাই। আল্লাহর নবীর কাছে একজন সাহাবী আসলো, তার নাম হলো মুক্কাশা। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা তরবারির ব্যবস্থা করে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী বলল, এ মুক্কাশা, আমার কাছে দেওয়ার মতো তো অতিরিক্ত কোনো তরবারি নাই, কিন্তু তুমি জেনে নাও, জেনে নাও, তুমি একটু আমার সঙ্গে আসো। মুক্কাশাকে আল্লাহ নবী সঙ্গে করে নিয়ে একটা খেজুর গাছের কাছে গেলেন। যাওয়ার পরে খেজুর গাছের ডাল আল্লাহর নবী তরবারি দিয়া কোপ দিয়া কেটে নিলেন। নেওয়ার পরে এইটা একটু সুন্দর তরবারির ন্যায় বানায় মুক্কাশার হাতে দিলেন। আমাদের সমাজে দেখবেন ছোট বাচ্চারা খেজুর গাছের ডাল পাতা সুন্দর করে ছিলায় সাপের মতো একটা বানায় খেলাধুলা করে। এদিকে আছে তো নাকি? প্রিয় ভাইয়েরা, আমার মুক্কাশা তাই করল। আল্লাহর নবী মুক্কাশার হাতে খেজুর গাছের ডাল দিল। দেওয়ার পর নবী আমার মুক্কাশাকে বলল, মুক্কাশা রে, এইটাই তোমার জন্য তরবারি, যাও এই তরবারি নিয়ে বদরের ময়দানে জিহাদ করতে চলে যাও। সুবহানাল্লাহ। মুক্কাশা এতিমের মতো আল্লাহর নবীর দিকে তাকিয়ে আছে। নবী, আপনি কি আমার সাথে মজা টজা করতেছেন নাকি? আচ্ছা বলেন তো, আল্লাহর নবী কি মজা করতেছে? মুক্কাশা এতিমের মতো তাকায় আছে। নবী আমার মুক্কাশাকে ডাক দিয়ে বললেন, মুক্কাশা, জেনে নাও, জেনে নাও, আমি নবী তোমার হাতে দিয়েছি, তুমি নিয়ে চলে যাও, ঈমান নিয়া আল্লাহর উপর ভরসা নিয়া জিহাদের ময়দানে চলে যাও। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে বিজয় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। মুক্কাশা খেজুর গাছের ডালটা নিল, বদরের ময়দানে চলে গেল। যাওয়ার পরে খেজুর গাছের ডালটা নিয়ে এমন এমন করে ঘোরায়, এমন এমন করে ঘোরায়। ঘুরাইতে ঘুরাইতে সামনের দিক থেকে একজন ঘোড়ার পিঠে শক্তিশালী একজন কাফের বেঈমান, হাতের মধ্যে লাঙ্গা তরবারি, ঘোড়ার পিঠে করে মুক্কাশার দিকে আসতেছে। কাছে যখন আসলো, আসার পরে দেখতেছে হাতের মধ্যে খেজুর গাছের ডাল নিয়ে যুদ্ধের ময়দানে এমন করে ঘোরায়। এবার কাফের বেঈমান চিন্তা করে, যুদ্ধের ময়দানে মুসলমান বীর সৈনিকদের থাকার কথা, কিন্তু যুদ্ধের ময়দানে পাগল কই থেকে ঢুকছে, খেজুর গাছের ডাল নিয়ে কেন ঘোরায়? এইবার সে আর গুরুত্ব দিল না। মুক্কাশা যখন কাছে চলে আসলো, কাছে চলে আসার পরে প্রিয় ভাইয়েরা আমার, ওই কাফের বেঈমান মুক্কাশাকে তেমন গুরুত্ব দেয় নাই। কিন্তু আল্লাহর নবীর এই সাহাবী মুক্কাশা হাতের মধ্যে খেজুরের ডাল, কিন্তু তার মনে নাই হাতের মধ্যে খেজুরের ডাল আছে। ওই কাফেরকে দেখে, কাফেরের দিকে ঘোড়ার পিঠে কাফের বসে কাছে যখন আসছে, মুক্কাশা খেজুর গাছের ডালটা এমন করে আসমানের দিকে দুই হাতে শক্ত করে ধরছে। ধরার পরে মুক্কাশা দুই হাতে শক্ত করে ধরে কাফেরের মাথা বরাবর তাক করে আল্লাহু আকবার বলে মুক্কাশা আসমানের দিক থেকে ওই কাফেরের মাথার উপরে এমন জোরে একটা বাড়ি দিয়া দিছে, মুক্কাশার এক বাড়িতে ওই কাফেরের মাথা থেকে শুরু করে নিয়া ওই ঘোড়া পর্যন্ত দুই ভাগ হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। এই হলো মুসলমানদের ইমানি জজবা। মুসলমানদের টাকা লাগবে না, মুসলমানদের পারমাণবিক বোমা লাগবে না। মুসলমানদের যদি ইমান ওই খোবাইবের মতো, খাব্বাবের মতো, মুক্কাশার মতো হয়, খেজুর গাছের ডাল দিয়েও মুসলমানরা বিজয় ছিনায় আনার মতো পাওয়ার মুসলমানদের আল্লাহ দিয়েছেন, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত আলী, নাম কি আমি বোঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ বলছেন আগে আল্লাহর সাহায্য, তারপরে বিজয়। বলেন তো মুক্কাশা আল্লাহর সাহায্য যদি না থাকতো, খেজুরের ডাল দিয়ে ওই কাফের আর ঘোড়াকে কেটে দুই ভাগ করতে পারতো নাকি? প্রিয় ভাইয়েরা আমার, খয়বরের যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহর
নবী হলেন কমান্ডার অফ চিফ নবী আমার খয়বরের যুদ্ধের ময়দানে গেলেন আল্লাহর নবী যাওয়ার পরে বলে দিলেন খরিবাত আল্লাহু আকবার খরিবাত খয়বার আল্লাহর নবী বললেন আল্লাহু আকবার খয়বার ধ্বংস হয়ে যাক আল্লাহর নবী এমন কথা বলার পরে খয়বরের ময়দানে জিহাদ শুরু হয়ে যাবে প্রথম দিনে আল্লাহর নবী হযরত আবু বকরকে মুসলমান সৈন্যদের সঙ্গে করে পাঠায়া দিলেন সারাদিন সকাল থেকে যুদ্ধ চলল মুসলমানের প্রাণপণে জিহাদ করলো জিহাদ করতে করতে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যার সময় মুসলমানরা জিতলো না হারলো না ড্র হয়ে গেল মুসলমান হযরত আবু বকরের সৈন্যদেরকে নিয়ে ফিরে আসলেন সন্ধ্যায় পরের দিন সকালবেলা আল্লাহর নবী হযরত ওমরকে পাঠিয়ে দিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জিহাদের ময়দানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমান সৈন্যদের নিয়ে জিহাদ করলেন মুসলমানরা জয় হলেন না বিজয়ী হলেন না আবার হেরেও গেলেন না আবার ড্র হয়ে গেল হযরত ওমরকে নিয়েও ফিরে আসলেন প্রিয় ভাইয়েরা আমার আসার পরে তৃতীয় দিন বলেন তো বালি হবে কার কোন সাহাবী হযরতে ওসমানের বালি হওয়ার কথা কিন্তু আল্লাহর নবী ডাক দিয়ে বলে আলী রে আলী তুমি কোথায় আল্লাহর নবী যখন আলীকে খোঁজেন সাহাবী একজন বলে নবী আলীকে খুঁজতেছেন কিন্তু জেনে নেন হযরতে আলীর তো চোখটা রোগ হয়েছে চোখের যন্ত্রণায় বিছানায় পড়ে আছে জিহাদ করার মতো পরিস্থিতিতে তো হযরতে আলী নাই আল্লাহর নবী ডাক দিয়ে বললেন আলী আলী রে তুমি কোথায় হযরতে আলীর কাছে আল্লাহর নবী গেলেন যাওয়ার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকার পরে আলী উঠে বসার পরে বলে নবী আমার তো চোখে যন্ত্রণা আমি তো জিহাদের ময়দানে যেতে পারবো না আল্লাহর নবী এমন কথা শোনার পরে আলীকে বললেন আলী রে তুমি কাছে আসো আল্লাহর নবী মুখের মধ্যে থেকে লালা মুবারক বের করে নিলেন নেওয়ার পরে আলীর যেই চোখ উঠে লাল হয়ে গেছে আল্লাহর নবীর লালা মুবারক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে দিতে দেরি হলো আলীর চোখটা রোগ সম্পূর্ণ ভালো হয়ে যেতে দেরি হলো না সুবহানাল্লাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থতার নিয়ামত লাভ করলেন তিনি বলছেন মৃত্যুর আগে আমি আলী যেদিন বিশ্ব নবী লালা মুবারক আমি আলীর চোখের মধ্যে লাগায়া দিছে সেদিন থেকে শুরু করে নিয়া মৃত্যু পর্যন্ত আমার চোখ কোনোদিন চোখটা রক্ত হয় নাই বরং মৃত্যু পর্যন্ত আর চোখের অন্য কোনো সমস্যা হয় নাই আমি আগের চাইতে দ্বিগুণ ফ্রেশ চোখ দিয়ে আমি সব কিছু দেখতে পাইতাম সুবহানাল্লাহ আলী সুস্থ হয়ে গেল নবী আমার পাঠিয়ে দিলেন খয়বরের কামিজ দুর্গ দখল করার জন্য হযরতে আলী যাওয়ার পরে জিহাদ চললো জিহাদ শুরু হয়ে গেল জিহাদ করতে করতে হযরতে আলীর এক হাতে তরবারি আর এক হাতে ঢাল হঠাৎ করে হাত থেকে ঢালটা জমিনের মধ্যে পড়ে গেল ঢালটা জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক পরিস্থিতিতে আছে এক হাতে তরবারি দিয়ে আঘাত করা যায় কিন্তু আঘাত ঠেকানোর জন্য জোরে বলেন ঢালের দরকার আছে না নাই ঢালের প্রয়োজন আছে কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালটা নিতে যদি একটুখানি নিচু হয়ে যায় আঘাত করে তাকে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হবে ঢালটা নেওয়ার জন্য নিচু হওয়ারও কোনো সুযোগ নাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদ করতে করতে ওই খয়বরের কামিজ দুর্গের বিশাল বড় গেট যেই গেটে একজন দুইজন নাই 2 থেকে 300 জন সাধারণ মানুষ আমরা যেটা চাটতে পারবো না ওই কামিজ দুর্গের গেটের কাছে হযরতে আলী চলে গেলেন যাওয়ার পরে এক হাতে তরবারি দিয়ে জিহাদ করে আর এক হাতে অন্যমনস্ক অবস্থায় ওই কামিজ দুর্গের গেট যেটা 200-300 জন মানুষও তুলতে পারে না ওই হাতটা আর এক হাত দিয়ে খপ করে ধরে নিলেন ধরে নেওয়ার পরে টাম দিয়ে উঠাইয়া জমিন থেকে তুলে ঢাল বানায়া কাফের বেঈমানের সঙ্গে জিহাদ করা শুরু করে দিলেন সুবহানাল্লাহ এইবারে আলীর ওই কামিজ দুর্গের গেট এত মানুষও চাটতে পারে না আলী এক হাত দিয়ে কেমনে চাললো এই দৃশ্য দেখার পরে কাফেরেরা জিহাদ করবে কি ময়দান ছেড়ে তারা পলায়ন করলো জোরে বলেন না সুবহানাল্লাহ মুসলমানদের বিজয় হয়ে গেল বিজয় হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নবীর সাহাবীরা এসে বললেন, নবী আপনার সাহাবী আলী আজকে অলৌকিক একটা কারবার করে ফেলেছে নবী। আল্লাহর নবী বলে কি করলো? আল্লাহর নবীকে সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ ওই কামিজ দুর্গের গেট 2 থেকে 300 জন মানুষ যেটা চাটতে পারে না, আলী একা সেটা ছেড়েছে, জিহাদ করে কাফের বেঈমানদেরকে বিদায় করে দিয়েছে। আল্লাহর নবী শুনে খুশি হয়ে গেলেন। নবী আমার আলীকে ডাক দিয়ে বলে, আলী রে তুমি একটু এদিকে আসো। হযরতে আলী এদিকে আসতে। এবার বলেন তো, শ্বশুরের সামনে জামাইয়ের যদি প্রশংসা করে, জামাই খুশি হবে নাকি বেজার হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মনে মনে একটু খুশি, খুব ভালো ফিল করতেছে, কি রে আল্লাহর নবীর কাছে আমার প্রশংসা করছে, আমি জামাই মানুষ, একটু ভাবসাব নিয়ে কাছে গেছেন। যাওয়ার পরে আল্লাহর নবী এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে দেখার পরে বলছে, আলী রে তুমি নাকি জিহাদের ময়দানে কামিজ দুর্গের বিশাল গেটটা এক হাতে ছেড়ে নিয়েছিলা? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ নিয়েছিলাম। তারপরে আল্লাহর নবী বলছে, আলী এই দৃশ্যটা তো আমি মিস করে ফেলছি, দেখতে পারি নাই, তো এখন যেহেতু আমি আছি আমার সামনে তুমি ওই কামিজ দুর্গটা আরেকবার একটু ওই গেটটা তুলে দেখাও তো। আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ এটা কি ব্যাপার, এক্ষুনি তুলে দেখাচ্ছি, মারহাবা বলবেন না। চলে গেছে কামিজ দুর্গের গেটটা তোলার জন্য। যাওয়ার পরে চিন্তা করছে গতকালকে অন্য মানুষ করে তুলে ফেলছে, আজকে তো এক হাত দিয়ে তুলতে পারবো। খপ করে ধরছে, ধরার পর তোলার চেষ্টা করে, ধরে যতই চেষ্টা করে তুলতে পারে না। চিন্তা করে 2 হাতে ধরি, 2 হাতে ধরছে, ধরার পরও সে তুলতে পারে না। এবার সারা শরীরের সব শক্তি দিয়ে দিছে, সেও চোখ আপনার সিপ দিয়া দাঁড়িয়ে দিয়া টপ টপ করে ঘাম ধরতেছে, কিন্তু ওই কামিজ দুর্গের গেট ছাড়বে কি, লড়াইতে পর্যন্ত পারে না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়ের এই দৃশ্য দেখে আল্লাহর নবী বলেন, রে আলী তুমি গতকাল কি জিহাদের ময়দানে কামিজ দুর্গের গেটটা ছেড়েছিলা? তুমি মনে করেছিলা তুমি আলী তোমার শরীরের শক্তি দিয়েই গেটটা তুলেছিলাম। জেনে নাও রে আলী, তুমি আলী একা এখন থেকে শুরু করে নিও কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করো, তারপরে কামিজ দুর্গের গেটটা চালানো তো দূরে থাক, লড়াইতে পর্যন্ত তুমি পারবা না। কিন্তু জিহাদের ময়দানে জিহাদ করার সময় তুমি যখন ওইটা তুলেছিলা, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য ছিল, আল্লাহর সাহায্যের কারণে আল্লাহ রব্বুল আলামিন অগণিত ফেরেশতা ওই খন্দকের ময়দানে, খয়বরের ময়দানে আল্লাহ অগণিত ফেরেশতা প্রেরণ করেছিল, যারা তুমি আলী যখন ওই গেটটা ধরেছিলা তোমাকে জানার জন্য আল্লাহর ফেরেশতারা ডাইরেক্ট সহযোগিতা করেছিল। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ বলছেন ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু, আল্লাহ বলছেন যখন আসবে আমি আল্লাহর সাহায্য, তারপরে ওয়াল ফাত এবং বিজয়। তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর সাহায্য ছাড়া কোনো বিজয় অর্জন করা সম্ভব। আল্লাহর নবী জীবনে যত, আপনাদের কি কষ্ট হয়? কয়টা বাজে? 11টা 7 আর 15 মিনিট থাকবেন, তো 15 মিনিট থাকবেন না? কষ্ট হয় আপনাদের? এখন মনে করতেছেন হুজুর মনে হয় এক আয়াতে 1 ঘন্টা 15-20 মিনিট 1.5 ঘন্টা খেয়ে ফেললো, আরো 2 আয়াত না জানি আরো 1.5 ঘন্টা করা হয় নাকি? হ্যাঁ, আমি ওয়াজ 5 মিনিটেও শেষ করতে পারি, আবার 5 ঘন্টাও শেষ করতে পারি, কোনো টেনশন নাই। আপনাদের বলছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাংলাদেশের প্রায় 58-59টা জেলায় নিয়েছেন। আমি এতগুলো জেলায় হাজার হাজার মানুষের সঙ্গে মিশে এতটুকু বুঝতে শিখেছি কখন মানুষের ধৈর্যের শ্রুতি বাদ ভেঙে যায়। আপনার চেহারা দেখে সময় মতো ছেড়ে দেবো। আমি আপনাদের চেহারা দেখে বুঝতেছি আরো 5-7-10 মিনিট থাকতে পারবেন আপনারা নাকি? ইনশাআল্লাহ। একটু তাকবীর দেন তো সবাই, 10-15 মিনিট, বেশি না। তোলেন সবাই, একটু হাত তোলেন, জোরে তাকবীর হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইয়ারা লক্ষ্য করেন, তাহলে প্রথমে আল্লাহর সাহায্য, তারপরে বিজয়। আল্লাহর নবী জীবনে যত বিজয় অর্জন করেছে, এই বিজয়গুলোর মধ্যে সবচাইতে বড় বিজয় ছিল মক্কা বিজয়, ফাতে মক্কা, মক্কা বিজয়। যে মক্কা বিজয় পৃথিবীর একমাত্র বিজয়, যেই বিজয় অর্জন করতে গিয়া রক্তপাত, খুনাখুনি, মারামারি করা লাগে নাই, বিনা রক্তপাতে যেই বিজয় অর্জন হয়েছে সেই বিজয়ের নাম হলো মক্কা বিজয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। 10 মিনিট, বেশি কষ্ট দিব না। আল্লাহর নবী মক্কা বিজয় করলেন। এই যে মুরব্বী মানুষ বলতেছে আরো বলেন, আপনাদের কি কষ্ট হয়? আমি তো জানি, ওই যে ধান আছে না, ধান দেখবেন যখন এই যে কুলা দিয়ে, কুলা বলেন আপনারা না কি বলেন, কুলা দিয়ে যখন ঝাড়ে, চিটা যেগুলো উড়ে দূরে চলে যায়, যেগুলো অরিজিনাল ধান সেগুলো ওখানেই তার কাছেই পড়ে থাকে। ঠিক তেমন করে এখানে যত মানুষ আসছে, কেউ আসছে হুজুর দেখার জন্য, আর কেউ আসছে ওয়াজ শুনে পরকালে যাতে জান্নাতে যাওয়া যায়, কোরআন হাদিস থেকে কিছু নিয়ে নিজের জীবনকে আলোকিত করে জান্নাতের পথে পথিক হওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? অরিজিনাল জান্নাতি মানুষগুলোই বসে আছে। যাদের কষ্ট হচ্ছে আপনাদেরকে অল্প সময়ের মধ্যেই ছেড়ে দেবো, কোনো টেনশন। প্রিয় ভাইয়েরা আমার, মক্কা বিজয় সবচাইতে বড় বিজয় হলো মক্কা বিজয়। আল্লাহর নবী এই মক্কায় যেই কাফেরেরা 13
বছর আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে। মদিনায় নবীজি 10 বছর থেকেছে। 10 বছর পরে মদিনা থেকে আল্লাহর নবী যখন মক্কায় আসবে, মক্কায় আসার সময় মক্কার মানুষগুলো দিক বিদিক ছোটাছুটি শুরু করলো। মুহাম্মদ বিন আব্দুল্লাহ আসবে, সে আসলে হয়তো আমাদেরকে মেরে মেরে কচু কাটা করে ফেলবে। এই চিন্তা করে প্রিয় ভাইয়েরা আমার, তারা ভয়ে থরথর করে কাঁপতেছে। এলাকা ছেড়ে বাড়ি ঘর ছেড়ে পালায়ন করা শুরু করেছে। একজন বুড়িমা মাথার উপর সব পটলি বস্তাগুলো বেঁধে নিয়ে হাঁটতেছে, মক্কা ছেড়ে পালায়ন করবে। আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আসলে আমাদের সাথে না জানি কি খারাপ আচরণ করে চিন্তা করে। আমার প্রিয় ভাইয়েরা আমার, বুড়ি যখন পালায়ন করবে, আল্লাহর নবীর সঙ্গে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল। আল্লাহু আকবার। নবী আমার বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা কই যান, এত বড় বস্তা নিয়া কই যান? আল্লাহর নবীকে বুড়িমা ডাক দিয়ে বলে, যুবক আমি যাচ্ছি, মোহাম্মদ বিন আব্দুল্লাহ 10 বছর পরে মক্কায় আসতেছে, মক্কা বিজয় করে ফেলেছে। আজকে না জানি আমাদেরকে ধরে মাইরা পিঠে বের করে দেয়। তার আগে আমি সব বেঁধে নিয়া ওই দূরে পাহাড়ের ওপরে আত্মগোপন করার জন্য চলে যাচ্ছি। আল্লাহর নবী পরিচয় দিলেন না। বুড়িমাকে বললেন, বুড়িমা আপনি আপনার বস্তার টোপলাটা দেন। বুড়িমার কাছ থেকে আল্লাহর নবী বস্তার টোপলাটা নিলেন। নেওয়ার পরে নবী আমার এই বস্তার টোপলা নিয়া রওনা করলেন আল্লাহর নবী বুড়িমার সঙ্গে। বুড়িমার গন্তব্যে চলে গেলেন, বস্তাটা নামায়া দিলেন, মাথায় করে নিয়ে যায় দিলেন। আল্লাহু আকবার। ওখানে নামায়া দিয়ে নবী আমার চলে আসবেন। এমন সময় বুড়িমা আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন, রে মক্কার যুবক, তুমি কে? তুমি কে? মক্কায় তো বিনা পারিশ্রমিকে কাজ করার মতো একটা যুবক দেখি নাই, তাহলে তোমার পরিচয়টা কি তুমি একটু বলো। আল্লাহর নবীর সঙ্গে সঙ্গে বুড়িমাকে ডাক দিয়ে বলে, বুড়িমা তুমি যেই মোহাম্মদ বিন আব্দুল্লাহর ভয়ে মক্কা ছেড়ে পালায়ন করতেছ, আমি হলাম সে আব্দুল্লাহর ফলে মোহাম্মদ। জোরে বলেন সুবহানাল্লাহ। বুড়িমা এবার পাহাড়ের চূড়ার উপরে উঠলেন। উঠার পরে আল্লাহ যে কথাটি বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ যে বলেছেন নবী আমার বিশ্ববাসীর জন্য রহমত। বুড়িমা ওই পাহাড়ের গুহার উপরে চূড়ার উপরে উঠলেন। মক্কাবাসীকে ডাক দিয়ে বলেন, রে মক্কাবাসীরা তোমরা জেনে নাও আমাকে যে যুবক এই জায়গায় এনে দিল, এই যুবক যদি মোহাম্মদ বিন আব্দুল্লাহ হয়, তোমাদের পালানোর দরকার নাই। আমি বুড়ি সাক্ষী দিয়ে দিলাম এই লোকটা আসলেই রহমতের নবী, এতে সন্দেহ নাই। সুবহানাল্লাহ। নবী আমার মক্কায় ঢুকে গেল। নবী আমার মক্কার মধ্যে ঢুকে যাওয়ার পর আল্লাহ এবার কি বলছেন? দ্বিতীয় নাম্বারে কয় নাম্বার? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। আল্লাহ বলছেন যখন আসবে আল্লাহর সাহায্য, নাসরুল্লাহ, তারপর ওয়াল ফাত, বিজয়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে সুন্দর করে বলছেন, এবং তুমি দেখবে দলে দলে মানুষদেরকে ইসলামের মধ্যে প্রবেশ করতে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তার মানে হলো একবার যদি ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে যায়, মদখোর মদ ছেড়ে দিবে, ঘুষখোর ঘুষ ছেড়ে দিবে, সুদখোর সুদ ছেড়ে দিবে। ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেলে সব মানুষগুলা দলে দলে ইসলামের মধ্যে ঢুকে যাবে। বলছেন আল্লাহ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তার উজ্জ্বল দৃষ্টান্ত, আমার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় চলে যাবেন, হিজরতের আগে আল্লাহ নবী মক্কার কাবা ঘরের সামনে আসলেন। বাইতুল্লাহর সামনে এসে কাবার চাবি ছিল ওসমান বিন তলহার কাছে। ওসমান বিন তলহাকে আল্লাহ নবী ডাক দিয়ে বলে, ওসমান বিন তলহা, আমি তো আজকে মক্কা ছেড়ে আমাকে চলে যাওয়া লাগবে, হিজরত করা লাগবে। তুমি একটুখানি মক্কার বাইতুল্লাহর চাবিটা আমার হাতে দাও। আমি একটাবার শেষবারের মতো এই জায়গায় নামাজ পড়ে তারপরে চলে যেতে চাই, একটুখানি চাবিটা দিবানি? সঙ্গে সঙ্গে ওসমান বিন তলহা বলে, দিব না। এই ওসমান বিন তলহা কিন্তু নবীর জামাই নাম। নবীর জামাইয়ের নাম হলো ওসমান বিন আফফান। কি নাম? আর এই সেই লোকটার নাম ওসমান বিন তলহা। নবীকে নবী আমার বলে, ওসমান বিন তলহা একটু দাও না, দাও না। ওসমান বিন তলহা বলে, কখনোই না, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দিব না। আল্লাহর নবী
নবী যখন আবারও বললেন যে এই নবীর শরীরের উপর মোছামাছি পর্যন্ত পড়া হারাম, ওই নবীর দিকে ওসমান বিন তালহা রাগ করে নবীজিকে ধাক্কা দিয়ে পালায়া দিলেন। আল্লাহর নবী বড়ই কষ্ট পেলেন, মুখ্য ভারাক্রান্ত হৃদয় নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে জীবনে ওই জায়গায় তখন ওই অবস্থায় আল্লাহর নবী ওখান থেকে চলে গেলেন। ওসমান বিন তালহা চাবি দিল না। এটা ছিল মক্কা বিজয়ের পূর্বের ঘটনা। মক্কা বিজয় করে যখন নবীজি ফিরে আসলেন, আসার পরে এইবার ওই মক্কার সামনে ওসমান বিন তালহা দাঁড়ায় আছে। ওসমান বিন তালহাকে ডাক দিয়ে বলে, ওসমান বিন তালহা, তুমি তোমার ওই কাবার চাবিটা আমার হাতে একটু দিবানি, একটু কাবার চাবিটা তুমি আমার দিবানা কি? ওসমান বিন তালহা চোখের পানি ছেড়ে দিয়া নবীজির এরকম ভাবে চাওয়ার দৃশ্য দেখে কাঁদতে কাঁদতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী মুহাম্মদ, আজকে তো আপনি মক্কা বিজয় করে ফেলেছেন, আপনি তো আজকে মক্কার রাষ্ট্রপ্রধান, আপনি দেশের রাষ্ট্রপ্রধান, আপনি বললেন আমি ওসমান বিন তালহার হাত থেকে চাবি কেন? আপনি চাইলে তো আমার কাল্লাটাও আপনি নিয়ে নিতে পারেন। আল্লাহু আকবার। চাইলে আপনি কাল্লাও নিয়ে নিতে পারেন, কিন্তু অনুরোধের স্বরে কেন আপনি আমারে বলতেছেন ওসমান বিন তালহা চাবি তুমি দিবানি? দিবানি? আল্লাহর নবী বলে, তুমি দিবানা কি বলো না? ওসমান বিন তালহা নবীকে চাবিটা দিলেন। আল্লাহর নবী চাবি নেওয়ার পরে বলে, ওসমান বিন তালহা রে, এই চাবিটা আমি আবার, আল্লাহর নবী ঘোরায়া ফেরা দেখে তার হাতে দিয়া বলল, আমি আবার ওসমান বিন তালহার হাতে এই মক্কার চাবি, কাবা ঘরের চাবির দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যে ওসমান বিন তালহা মক্কা বিজয়ের আগে নবীকে ধাক্কা দিয়ে অপমান করে চাবি পর্যন্ত দেয় নাই, সেই নবী মক্কা বিজয়ের পর রাষ্ট্রপ্রধান হয়ে ওসমান বিন তালহার হাতেই চাবি দিল। এই দৃশ্য দেখে ওসমান বিন তালহা জায়গায় কালেমা পড়ে মুসলমান হয়ে ইসলামের ছায়াতলে চলে আসলো। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের দেশের অবস্থা, আজকে আমাদের দেশের অবস্থা হচ্ছে এইটা, আমরা যখন যে দল ক্ষমতায় থাকে সেই দল অন্য দলের উপর জুলুম করে, অন্য লোকগুলোর উপর জুলুম করে, করার পরে ওই দল আবার ক্ষমতায় আসলে যারা জুলুম করছে রিপিট করে উল্টা আবার তাদের উপর জুলুম করে। কথা বলেন ঠিক কিনা? আমাদের নবী আমাদেরকে শিখিয়েছেন জুলুম করো না, বরং তোমার উপর জুলুম করেছে, তোমাকে জেলে দিয়েছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, কষ্ট করাইছে, তোমাকে যতই কষ্ট দিক না কেন, তুমি যদি মুমিন বান্দা হও, আমি নবীর যদি আদর্শ অনুসরণ করতে চাও, আল্লাহ তো বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ নবী বলে, আল্লাহ রাব্বুল আলামিন তো বলছেন যে আমার নবীর মধ্যে আমি উত্তম আদর্শ রেখেছি, উত্তম চরিত্র রেখেছি। তুমি যদি মুমিন বান্দা হও, তোমার উপর জুলুম করুক, তোমার জেল দিক, জুলুম করুক, মামলা করুক, হামলা করুক, যতই কষ্ট দিক, তুমি যদি আবার ক্ষমতায় যাও, তোমাকে আমি আল্লাহ যদি পাওয়ার দিই, সবাইকে তুমি ক্ষমা করে দাও, দেখবা ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, সবাই দলে দলে ইসলামের মধ্যে, ইসলামের ছায়াতলে প্রবেশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা শিখলাম আমাদের উপর যতই জুলুম করুক আমরা শুধু ক্ষমাই করে দেব ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইয়ের, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ, আয়াত নাম্বার 3, জোরে বলেন কত কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? প্রথমে বলছেন যখন আসবে আল্লাহর সাহায্য, তারপরে বিজয়, আর সাহায্যের পরে বিজয় আসলে মানুষ দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে। মানুষ যখন দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করবে, তখন ওই 26শে মার্চ আসলে, 16ই ডিসেম্বর আসলে, বিজয় দিবস আসলে, স্বাধীনতা দিবস আসলে, বক্সের মধ্যে গান বাজনা করো, নর্তকীদের নিয়ে আইসা নাচ গান করো, এইসব বলছে নাকি আল্লাহ? আল্লাহ কি বলছেন কি করো? এটাও আল্লাহ শিখাইয়া দিয়েছেন। বিজয় আসার পরে বিজয় দিবসটাকে কেমনে উদযাপন করা লাগবে আল্লাহ বলছেন ফাসাব্বিহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা তোমার রবের প্রশংসা করো। বলেন তো আমাদের রব কে? তাহলে আমরা রবের প্রশংসা কেমন করব? আমরা সর্বপ্রথম 1 নাম্বার তাসবিহ বেশি বেশি পাঠ করব, সেইটা হলো রবের প্রশংসা করব। এভাবে সবাই বলেন সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কেউ মুখ বন্ধ রাখবেন না, সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিহামদি রাব্বিকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
এবং তার মহিমা পাক আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা বর্ণনা করো। আল্লাহর মহিমা পবিত্রতা বর্ণনা করতে গিয়ে শুকরিয়া আদায় করবেন কেমন? আল্লাহ জানা দেয় বেশি বেশি। তাহলে আমাদেরকে যে শব্দ পাঠ করা লাগবে সেইটা হচ্ছে, বলেন না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। এরপরে 3 নাম্বার আল্লাহ যেটা বলছেন, বিজয় দিবসের দিনে, তোমরা স্বাধীনতা দিবসের দিনে আমি আল্লাহ যে বিজয় দান করলাম, এই বিজয় পেয়ে 3 নাম্বারে যে কাজটা করবা সেটা হলো আস্তাগফিরু। আল্লাহ বলেন তোমরা বেশি বেশি তওবা করো। বলেন তো আমাদের গুনাহ আছে না নাই? আমরা হলাম গুনাহগার, গুনার সাগরে আমরা হাবুডুবু খাচ্ছি। এজন্য দুনিয়া নিয়ে মেতে না থেকে যখনই যেভাবে সময় পাবেন বেশি বেশি আল্লাহর কাছে তওবা করার দরকার আছে না নাই? সবাই বলেন না, কেউ জবান বন্ধ রাখবেন না, বলেন আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। তোমরা তওবা করো, কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো তওবা কবুল করে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বিজয় দিবসের দিনে আমরা কাজ করব, জোরে বলেন কয়টা? 1 নাম্বার তাসবিহ করব সুবহানাল্লাহ, 2 নাম্বার আমরা বলবো আলহামদুলিল্লাহ। আর যখনই সময় পাবেন অপ্রয়োজনীয় গান, গল্প, উল্টাপাল্টা কথা, আমরা চায়ের স্টলে বসলেই শুরু করে দিই গীবত। 3-4 জন মুরব্বী এক জায়গায় বসলে আর 3-4 জন মহিলা মা বোন এক জায়গায় যদি বসি, এক জায়গায় বসলে আমেরিকার খবর ওইখানে চলে আসে। কে কার বউর নিয়ে পালায় গেল, কার মেয়ের সাথে কার প্রেম ভালোবাসা, যত খবর আছে বিবিসি নিউজ টিউজ লাগে না, ওখানে চলে আসে। পুরুষ মানুষ আমরা মুরব্বীরা 3-4 জন চায়ের স্টলে বসলে কোন দেশের মধ্যে কোন কি অবস্থা হচ্ছে, দুনিয়ার যত বাজে গল্প সব ওই জায়গায়। ইভেন আমি একদিন মাহফিলে যাচ্ছিলাম, এক চায়ের স্টলে চা খেতে ঢুকলাম, দেখতেছি এক মুরব্বী বসে বসে কি করে জানেন? মুরব্বী বসছে, বসার পরে ওই জায়গায় বারবার কথা বলছে, কথার মধ্যে শুধুমাত্র গালি দিচ্ছে। দেখবেন প্রয়োজন নাই, তারপর কথা বলতেছে, কথার মধ্যে গালি দিচ্ছে। এমন লোক আছে না নাই? আছে না? কথার মধ্যে গালি দিচ্ছে। আমি বারবার এত গালি দিচ্ছে, আমার তো মনে হলো বাংলাদেশ থেকে গালির উপর যদি বাংলাদেশ থেকে যদি কোনো মানুষের গালির উপর নোবেল দিত তাহলে ওই লোকটাই পাইতো। এত গালি দেয় অপ্রয়োজনীয়। আর আল্লাহ তো কোরআনের মধ্যে বলছেন, সূরা মুমিনুন আয়াত নাম্বার 3, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ বলছেন মুমিন বান্দা হলো তারা, সফল কাম তারা, কদ আফলাহাল মুমিনুন, সফল কাম হলো তারা, মুমিন বান্দা যারা। আর মুমিন বান্দা হবে যারা, তারা কি করবে? অপ্রয়োজনীয় অসার কার্যকলাপ থেকে, অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে, অপ্রয়োজনীয় কাজ থেকে বিরত থাকবে। এজন্য যখনই সময় পাবেন চায়ের স্টলে বসে অযথা গল্প গালাজ, মুখ খারাপ গালিগালাজ না করে বসে সময় পাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আপনি যদি 5 মিনিট সময় পান, আপনার সামনে যদি আপনি যাকেই পান, যেই হোক, আপনি আন্দাজে আপনার প্রেম ভালোবাসার গল্প না করে, উল্টাপাল্টা কথা না বলে, ওই লোকটারে আপনি আপনার জানা 2টা হাদিস যদি অর্থ সহ মুখস্থ থাকে, আপনি বাংলা যদি হাদিস জানেন সেটাই শোনান। কথা বলেন ঠিক কিনা? আপনি যেইটাই জানেন, দিন সম্পর্কে যতটুকুই জ্ঞান আপনার আছে আপনি জানান, অথবা তার কাছ থেকে আপনি জেনে নেন। অপ্রয়োজনীয় কোনো কথা কাজ কারবারের সময় নষ্ট করবো না। আর কেউ যদি না থাকে, একাকী থাকেন, তাহলে চেষ্টা করবেন গল্প গালাজে এগুলোতে না যায় কোরআন তেলাওয়াত করতে। আর যখনই একা থাকবেন 3টা তাসবিহ আমরা সব সময় পাঠ করব। আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, শুকরিয়া আদায় করব। ফিলিস্তিনের জন্য দোয়া তো করবই, আল্লাহ তাদেরকেও স্বাধীন রাষ্ট্র বানায় দিক, এবং ওই ইসরায়েলের সন্ত্রাস ইহুদিদের ওই রাষ্ট্রটাকে, অবৈধ রাষ্ট্র, ওই ইসরায়েলের ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে আল্লাহ দুনিয়ার মানচিত্র থেকে মুছে দিক। জোরে বলেন আমিন। আর অবসর সময় 3টা কাজ করবেন, জোরে বলেন কয়টা? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ। আর যখনই সময় পাবেন সব সময় বেশি বেশি আপনি আস্তাগফিরুল্লাহ পড়বেন। আল্লাহ আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার।